কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আজকে আরও একটা ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন, আমাদের সঙ্গেই থাকবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। শিক্ষা জীবনের এক বাঁকে যশোরের প্রাচীন জনপদে আমার প্রথম পদার্পণ। প্রাচীন এক রহস্যময়তা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এই জনপদকে। লোকমুখে ফেরা তার খ্যাতি মূলত এক ঐতিহ্যবাহী মন্দির আর তার গা ঘেঁষে সহস্র বছর ধরে দাঁড়িয়ে থাকা সুবিশাল এক বটবৃক্ষকে ঘিরে। এই প্রাচীন জোড়া নিদর্শনের থেকে সামান্য দূরেই আকাশপানে মাথা তুলে দাঁড়িয়ে 3 তলা বিশিষ্ট এক মাঝারি মাদ্রাসা। আর সেখানেই আমার নিয়তি টেনে নিয়ে এসেছিল আমাকে। মাদ্রাসার বিশাল ফটক পেরিয়ে চৌকাঠের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই মনে হলো যেন কোনো অশরীরী আত্মা আমার ওপর ভর করল। মাথার চুলগুলো অজান্তেই কেঁপে উঠল আর রোমকূপগুলো এক অজানা ভীতিতে খাড়া হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে এক বিকট কর্কশ অট্টহাসি তীক্ষ্ণ তীরের মতো এসে বিদ্ধ করল আমার কর্ণকুহর, যা শুনে মনে হয়েছিল আমার বুকের ভেতরের কলিজাটি ছিটকে বেরিয়ে আসবে। চমকে পেছন ফিরে তাকাতেই দেখি মাদ্রাসার সর্বজন শ্রদ্ধেহ বড় হুজুরি সেই পৈশাচিক হাসি হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছেন। সে হাসি কোনো পরিচিত মানবীয় হাসির প্রতিধ্বনি নয়, বরং যেন অশরীরী কোনো অতৃপ্ত আত্মার সীমাহীন উল্লাস। আমার নিকটে এসে তিনি অদ্ভুতভাবে এক দৃষ্টিতে আমাকে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন। তারপর তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো হিম শীতল এক ঘোষণা। তিনি বিড়বিড় করে বললেন, এই কিশোরের চোখে আমি ভিন্ন কিছু দেখেছি। ঠিক এটাই আমি চাই। একে দিয়েই আমার নতুন খেলা আমি শুরু করব। এর কচি শরীরটা আমি ছিনিয়ে নেব, ওর প্রতিটি শিরায় আমি বিষ ঢেলে দেব। কথাগুলো শেষ না হতেই তার সবল আঙুলগুলো হিংস্র শকুনের মতো ছোঁ মেরে আমার মাথার চুল সজোরে মুঠি করে ধরল। আমি প্রায় হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলাম, অসহায় এক তৃণখণ্ডের মতো। কিন্তু সেই চরম মুহূর্তে আমার অবচেতন মন যেন খুঁজে নিল মুক্তির দিশা। আমার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো পবিত্র কোরআনের বাণী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্চর্যজনকভাবে আমার তিলাওয়াতের প্রতিটি ধ্বনি যেন অদৃশ্য তপ্ত শলাকার মতো আঘাত হানল বড় হুজুরের শরীরে। তিনি কয়েক পা পিছিয়ে থমকে দাঁড়ালেন। তার মুখে ফুটে উঠল তীব্র যন্ত্রণার জমাট বাঁধা ঘৃণার এক বিভৎস ছবি। তার রক্তাভ চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো দপদপ করতে লাগল। তিনি গর্জে উঠলেন, কিসের মন্ত্র পড়ছিস কিট? বন্ধ কর তোর এই বিরক্তিকর মন্ত্রপাঠ। তাঁর কষ বেয়ে গড়িয়ে পড়ছিল লালা। বিকট এক জান্তব চিৎকার করে উঠলেন তিনি। সেই চিৎকারে মাদ্রাসার নিস্তব্ধতা খান খান হয়ে গেল। উপস্থিত কয়েকজন সাহসী শিক্ষক ও ছাত্ররা মুহূর্তের মধ্যে হতবিহ্বলতা কাটিয়ে অসীম সাহসিকতায় তাকে জাপটে ধরে মাদ্রাসার ভেতরে একটি কক্ষে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন এবং কোনো মতে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। কিন্তু বন্ধ দরজার ওপাশ থেকেও ভেসে আসছিল হুজুরের প্রচণ্ড ধস্তাধস্তি, আস্ফালন আর তার মুখ থেকে নির্গত অনর্গল বিভৎস গালিগালাজ, হুমকি ও পৈশাচিক গর্জন। সেই থেকে বড় হুজুরের ঘর যেন পরিণত হলো এক জীবন্ত বিভীষিকায়। সেখান থেকে ভেসে আসত নানা অদ্ভুত লোমহর্ষক শব্দ, কখনো কোনো বন্দি আত্মার করুণ কান্নার সুর, যা শুনলে বুকের ভেতরটা
মোচড় দিয়ে উঠত। মনে হতো কেউ বুঝি মুক্তির জন্য আকুল হয়ে ছটফট করছে। কখনো বা হিংস্র প্রাণীদের ক্রুদ্ধ গর্জন যা রাতের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিত। আবার কখনো গভীর রাতে ভেসে আসত দুর্বোধ্য ভাষায় মন্ত্রপাঠের ধ্বনি। হুজুরকে খাবার দেয়া হলে তিনি তা ঘৃণার সাথে ছুঁড়ে ফেলে দিতেন। দানবীয় এক উল্লাসে খাবারের বদলে তাজা রক্ত পানির ইচ্ছা প্রকাশ করতেন। তার হাতের আঙুলগুলো শিকারী পাখির মতো বেঁকে গিয়েছিল। মনে হচ্ছিল তিনি ধীরে ধীরে মানুষ থেকে রূপান্তরিত হচ্ছেন এক ভয়াল শয়তানে। মাদ্রাসার বিজ্ঞ শিক্ষকেরা সকলেই দিশেহারা, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। অবশেষে এই নারকীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের আশায় সুদূর লালমনিরহাট থেকে প্যারানরমাল বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী একজন প্রাজ্ঞ আলেম শায়েখ জাকারিয়া সাহেবকে আমন্ত্রণ জানানো হলো। শায়েখ জাকারিয়া সাহেব তার সমস্ত আধ্যাত্মিক প্রস্তুতি নিয়ে বড় হুজুরের কক্ষে প্রবেশ করতেই বড় হুজুরের দেহে আসর করা সত্তাটি কঠিন কর্কশ সুরে বলে উঠল, তুই এসেছিস জাকারিয়া, এবারে তোর মতো অবাধ্যটাকেও আমি ক্ষমা করে দিলাম। এখন যা, মনে রাখিস পরের বার যদি এদিকে পা বাড়াস তোর প্রতিটি অঙ্গ আমি ছিন্ন ভিন্ন করে তোর আত্মাকে নরকের আগুনে নিক্ষেপ করব। এই ভয়ঙ্কর হুমকির প্রত্যুত্তরে শায়েখ জাকারিয়া সাহেব বিসমিল্লাহ বলে সজোরে এক চড় বসিয়ে দিলেন বড় হুজুরের গালে। চুপ, একদম চুপ। অতঃপর তিনি অতি সত্বর পকেট থেকে পান্নার মতো সবুজ বর্ণের এক অদ্ভুত সাপাকৃতির তসবি বের করে বজ্রকণ্ঠে কুরআনের আয়াত পড়তে পড়তে সেটি বড় হুজুরের কপালে চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে আক্রান্ত হুজুর যেন শত বৃশ্চিকের দংশনে জ্বলে উঠলেন। ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন জাকারিয়া হুজুরের ওপরে। তার কানের লতি কামড়ে ছিঁড়ে ফেললেন। রক্তের ধারা গড়িয়ে পড়ল শায়েকের কাঁধ বেয়ে। উপায়ন্তর না দেখে যন্ত্রণায় কাতর আহত জাকারিয়া সাহেব ভগ্ন মনোরথে সেখান থেকে প্রস্থান করতে বাধ্য হলেন। কয়েকদিন পর পিতার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে এলেন শায়েখ জাকারিয়ার সুযোগ্য পুত্র ইউসুফ। বড় হুজুরের অবস্থা পর্যবেক্ষণ করে তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললেন, এর চিকিৎসা আমার কাছে আছে। ভেতর থেকে বড় হুজুরের অট্টহাসি শোনা গেল, পশুর মতো হিংস্র সেই হাসি। তুই নিজেকে আমার সমতুল্য মনে করেছিস? হায় 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 হায়, আমায় স্বীকার কর। এই কথা বলেই সেই অশরীরী আত্মাকে প্রভাবিত করে হুজুর এক প্রচণ্ড ধাক্কা ইউসুফকে ঘরের শক্ত মেঝেতে আঁচড়ে ফেললেন। ইউসুফের মাথাটা ফেটে রক্তে ভেসে গেল চারপাশ। লুটিয়ে পড়া ইউসুফকে দুহাত দিয়ে ধরে প্রচণ্ড চাপে তার পাঁজরের হাড় ভেঙে কুড়িয়ে দিল। ইউসুফের শরীরটা তখন ধরফর করছিল, কিন্তু মুহূর্তেই সব নিস্তেজ হয়ে গেল। তার তরুণ প্রাণটি চোখের পলকে নিভে গেল। এক বিভৎস আর্তনাদ করে তার দেহটি নিথর হয়ে গেল। মাদ্রাসার বাতাসে শোকের রোল উঠল। অন্যান্য এলাকার বিখ্যাত আলেম ও ওলামারা মরিয়া হয়ে উঠলেন। দূর দূরান্ত থেকে এলেন ঝাড়ফুঁককারী এবং আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী সব চিকিৎসক, কিন্তু কেউই এই ভয়ানক শক্তিশালী আসরের কোনো কুল কিনারা করতে পারলেন না। তাবিজ কবজ, পানি পড়া, ঝাড়ফুঁক সবকিছুই ব্যর্থ হয়ে গেল। যেন এক অজেয় অদৃশ্য শক্তির বিরুদ্ধে এক অসম লড়াই। এইসব ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর ঘটনা আর সহ্য করতে না পেরে আমি মাদ্রাসার প্রবীণ হাফেজ সাহেবের শরণাপন্ন হলাম। তার কাছে বড় হুজুরের এই মর্মান্তিক অবস্থার পেছনের বিস্তারিত কারণ জানতে চাইলাম। তার চোখ মুখে বিষণ্ণতার ছাপ, কণ্ঠস্বর ধরে আসছিল। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, তুমি মাদ্রাসায় আসার পথে নিশ্চয়ই পথের ধারে সুবিশাল প্রাচীন এক বটগাছ দেখেছ। এলাকার সনাতন ধর্মাবলম্বীরা গভীরভাবে বিশ্বাস করে ওই বটবৃক্ষে স্বয়ং মহাদেব বাস করেন। শুধু তাই নয়, অনেক মুসলমান ওই গাছটিকে অলৌকিক শক্তিসম্পন্ন জাগ্রত পীরের আস্তানা মনে করত। কারণ জনশ্রুতি আছে, গাছটিকে যে কোনো ভোগ দিলে বা মানত করলে সে তৎক্ষণাৎ অলৌকিকভাবে তা গ্রহণ করত। এমনকি এলাকার অনেক মেয়েরাও গাছটিকে সন্তুষ্ট করতে ভক্তি ভরে নৃত্য পরিবেশন করত।
যার নাচ সেই বৃক্ষবাসী সত্তার পছন্দ হতো, তার কপালে অলৌকিকভাবে রক্তের মাধ্যমে একটি টিপ এঁকে দেয়া হতো, যা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হতো। আর যার নাচ পছন্দ হতো না, তাকে দিতে হতো চরম মূল্য। নিজের হাত কেটে 10 ফোঁটা রক্ত সেই বৃক্ষতলে নিবেদন করতে হতো। যার উপরে বৃক্ষবাসী সত্তা সন্তুষ্ট হতো, তাকে এলাকায় অত্যন্ত সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য করা হতো। গাছটির প্রতি তাদের বিশ্বাস এতটাই গভীর ছিল যে অনেক সনাতন পণ্ডিত জোর গলায় বলতেন, এই নশ্বর পার্থিব জীবনে যদি তোমার ভগবানকে চোখে দেখা না হয়, তবে এই গাছটিকে দেখো, এটিই ভগবানের জীবন্ত জ্বলন্ত এক প্রমাণ। তারা তাদের বিশ্বাসের দৃঢ়তা প্রমাণ করতে আরও বলতো, দুনিয়ায় কোনো মানবীয় এবং দানবীয় শক্তি একসাথে মিললেও ওই গাছটিকে বিন্দু পরিমাণ কিছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। গাছটি কাটা তো দূরের কথা, অতীতে নাকি কিছু অতি উৎসাহী লোক ওই গাছ কাটার চেষ্টা করেছিল। তারা গাছটিতে প্রথম কোপ বসাতেই সেখান থেকে ঝরঝর করে তাজা রক্ত বেরোতে শুরু করে, আর এক অদৃশ্য কণ্ঠস্বর তাদের সতর্ক করে দেয়। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করার স্পর্ধ দেখায় অনেকেই। সঙ্গে সঙ্গে একসাথে 6 জন মানুষ মর্মান্তিকভাবে মৃত্যুকে আলিঙ্গন করে। এই ঘটনায় মুসলমানরা খুবই বিভ্রান্ত ও শঙ্কিত হয়। তারা এটিকে সাধারণ জিনভূতের উপদ্রব বলে মানতে পারছিল না, কারণ দিনের আলোতেও গাছটির প্রভাব এত প্রবল ছিল। কিভাবে এই সত্তা মানুষের সঙ্গে স্পষ্ট ভাষায় কথা বলে এবং অন্যান্য অলৌকিক কর্মকাণ্ড প্রদর্শন করে। আমাদের বড় হুজুর মুফতি হাবিবুল্লাহ সাহেব, হাফেজ সাহেব বলতে লাগলেন, তার কণ্ঠে শ্রদ্ধা ও বিষাদের মিশ্রণ। একজন অত্যন্ত শ্রদ্ধেয়, প্রজ্ঞাবান এবং প্রবীণ আলেম। তিনি এই মাদ্রাসার শুধু প্রধানই নন, তার ধর্মচিন্তা, আধ্যাত্মিক জ্ঞান এবং প্যারানর্মাল শক্তির জন্য তিনি গোটা অঞ্চলে সুপরিচিত। তিনি তার গভীর জ্ঞান ও বিশ্বাস থেকে দৃঢ়ভাবে মনে করতেন ওই বটগাছের ঘটনাটি সাধারণ কোনো অলৌকিক ঘটনা নয়, বরং কোনো এক শক্তিশালী কাফের জিনের কারসাজি এটি, যে কিনা নিজেকে দেবতা প্রতিপন্ন করে মানুষকে, অর্থাৎ সাধারণ মানুষকে শিরকের পথে টানছে। তাই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন যে মানুষের ঈমান রক্ষার স্বার্থে যে কোনো মূল্যে ওই গাছটিকে তিনি সমূলে নির্মূল করে ছাড়বেন। এই বিষয়ে তিনি যখন এলাকার পণ্ডিত বিজ্ঞজনদের সাথে কথা বললেন, তারা তাকে বারণ করলেন, হুজুর, কখনই এমন দুঃসাহস দেখাতে যাবেন না। যদি যান, তবে আপনি সহ আপনার ওই সাধের মাদ্রাসা আর আপনার পরিবার সকলেই ধ্বংস হয়ে যাবে। এটি মহাদেবের আবাসস্থল, এর রোশানলে পড়লে হার রক্ষা নেই। কিন্তু কে শোনে কার কথা? বড় হুজুর তার সিদ্ধান্তে অটল, পর্বতের ন্যায় অবিচল। সেই অভিশপ্ত দিন হাফেজ সাহেবের স্বরটা যেন আরও ভারী হয়ে এলো। বড় হুজুর তার কয়েকজন বিশ্বস্ত ছাত্র নিয়ে সেই বটগাছের তলায় গেলেন। তিনি গাছটিতে প্রথম কোপ মারতেই অবিশ্বাস্যভাবে কাটা জায়গা থেকে টপ টপ করে ফোয়ারার মতো রক্ত বেরোতে শুরু করল। সেই রক্ত ছিটকে এসে সরাসরি পড়ল বড় হুজুরের মুখে, চোখে এবং তার সাদা শুভ্র দাড়িতে। সাথে সাথেই বড় হুজুর টলতে টলতে মাটিতে বসে পড়লেন। তার পুরো শরীর থরথর করে কাঁপছিল, যেন তাকে কোনো এক অদৃশ্য কিছু বৈদ্যুতিক শক দিচ্ছে। তার মুখ থেকে গোঙানির মতো চাপা আর্তনাদ বেরিয়ে আসছিল। মনে হচ্ছিল যেন তিনি শ্বাস নিতে পারছেন না, তার বুকের ভেতরটা কেউ নিষ্পেষণ করছে। হঠাৎ সেই কাটা গাছ থেকে এক কর্কশ বজ্র নিনাদি এবং বিকট শব্দ ভেসে আসলো। কে তুই? আমি রুদ্রদেব। তুই আমার অবমাননা করেছিস। মহাকালের অধিপতি আমি। তোর এই অধ্যত্ত আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। সেই ভয়ঙ্কর ঘটনার পর থেকেই মাদ্রাসায় যেন অশরীরী শক্তির অবাধ আনাগোনা শুরু হলো। একের পর এক বিপজ্জনক রক্ত হিম করা ঘটনা ঘটতে লাগলো, যা মাদ্রাসার শান্ত পরিবেশকে নরকে পরিণত করল। মাদ্রাসার বড় হুজুরের একমাত্র আদরের মেয়েটি সেদিন রাতেই মারা গেল। তার মুখমণ্ডল আগুন দিয়ে নির্মমভাবে পুড়িয়ে দেয়া হয়েছিল এবং তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হিংস্র জানোয়ারের মতো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। প্রায় প্রতি রাতেই মাদ্রাসার জানালার কাঁচগুলো কোনো এক অজ্ঞাত কারণে বিকট শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, যেন অদৃশ্য কোনো শক্তি বাইরে থেকে অবিরত আঘাত করত।
কখনো মনে হতো কেউ যেন কানের কাছে এসে হিংস্রভাবে ফিসফিস করে কারো নাম ধরে ডাকছে। সে ডাক উপেক্ষা করার সাধ্য কারো নেই। কারো কারো শরীর তখন তাৎক্ষণিকভাবে অসাড় হয়ে যেত এবং তারা অজ্ঞান হয়ে পড়ত ঘন্টার পর ঘন্টার জন্য। মাঝে মাঝে অনেকের মুখে ফেনা দেখা যেত। রাতের বেলা ছাত্ররা ভয়ে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠত এবং তাদের চোখ থেকে অবিরত জলের ধারা নেমে আসত। তাদের মধ্যে দু একজন অস্পষ্টভাবে তাদের বিছানার পাশে দীর্ঘ কালো অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখত, যার দুটো চোখ অন্ধকারে জ্বলন্ত, আর তাদের শরীরে প্রচণ্ড তাপ তারা অনুভব করত। মাদ্রাসার রান্নাঘরের খাবারে অদ্ভুতভাবে পচন ধরতে শুরু করত। ভাতে অগণিত পোকা জীবন্ত পোকামাকড়ের মতো নড়াচড়া করত, আর পানির কল থেকে দুর্গন্ধযুক্ত কালো ঘোলা পানি বের হতো, যার গন্ধে বমি আসত। শুধু তাই নয়, ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটি রহস্যময় অসুস্থতা ছড়িয়ে পড়েছিল। অনেকের শরীরে অসহ্য ব্যথা, অবর্ণনীয় জ্বর এবং ত্বকে কালো কালো ছোপ দেখা যেতে শুরু করলো। তাদের শরীর যেন ভেতর থেকে শুকিয়ে যাচ্ছিল, চোখ গর্তে ঢুকে যাচ্ছিল, আর মনে হচ্ছিল তারা যেন জীবন্ত কঙ্কালে পরিণত হচ্ছে। মাদ্রাসার পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে উঠেছিল যে চারিদিকে শুধু ভয়, আতঙ্ক আর অশরীরী শক্তির আগ্রাসন। হাফেজ সাহেবের কাছ থেকে পূর্ণাঙ্গ ইতিবৃত্ত জানার পর আমি আর স্থির থাকতে পারলাম না। আমার ভেতরের সহজাত প্রবৃত্তি আমাকে তাড়িত করেছিল। আমি একা একাই নিজের মতো করে এই রহস্যের গভীরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম। এক গভীর রাতে যখন সমগ্র চরাচর নিদ্রার কোলে অচেতন, আমি সন্তর্পণে বেরিয়ে পড়লাম সেই অদ্ভুত অভিশপ্ত বটগাছটির উদ্দেশ্যে। প্রতিবার এই গাছটির কাছাকাছি যেতেই আমার মাথার চুল কেঁপে উঠছিল। এ যেন এক আসন্ন ভয়াবহ বিপদের সতর্কবার্তা। গাছের কাছাকাছি যেতেই বাতাসের মধ্যে সেই পচা মিশমিশে রক্তের গন্ধটা আরও তীব্র, আরও অসহনীয় হয়ে উঠছিল। আমি চোখ বন্ধ করে আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করে গাছের রহস্য ভেদ করার চেষ্টা করলাম। যা জানতে পারলাম, আমার রক্ত জমিয়ে দেওয়ার জন্য তা যথেষ্ট ছিল। এই গাছ শুধু প্রাচীন নয়, এটি অতি প্রাচীন। এর শিকড় যেন অজগরের মতো মাটির গভীরে বহুদূর পর্যন্ত বিস্তৃত এক বিশাল জাল বিস্তার করে রেখেছে, এবং এটি আসলেই রৌদ্রদেব নামের এক অতি শক্তিশালী প্রাচীন শক্তির অন্যতম প্রধান উৎস। বহু বছর ধরে অগণিত নরবলি এবং রক্তপাতের মাধ্যমে রৌদ্রদেব তার শক্তি সঞ্চয় করেছে, নিজেকে অপ্রতিরোধ্য করে গড়ে তুলেছে। আমি আমার মানুষ চক্ষে অতীতে ঘটে যাওয়া কিছু বিভৎস ঘটনার অস্পষ্ট ছায়াচিত্র দেখতে পেলাম। বলিদান, উন্মত্ত নৃত্য, তাজা রক্তের স্রোত। কিন্তু রৌদ্রদেবের দুর্বলতা সম্পর্কে কিছুই আঁচ করতে না পেরে আমি মারিদ জিনকে স্মরণ করলাম। তিনি আমার আহ্বানে প্রকট হতেই আমি তাকে সসম্ভ্রমে জিজ্ঞেস করলাম, এই রৌদ্রদেব সম্পর্কে আপনি যা যা জানেন অনুগ্রহ করে তা আমাকে সবিস্তারে বলুন। তিনি গম্ভীর মুখে বললেন, রৌদ্রদেব হল শক্তিশালী ইফরিত জিনের বংশের এক অগ্রজ সদস্য। তার বড় ভাই বললেও ভুল হবে না। সে এতটাই ক্ষমতাধর এবং অহংকারী যে নিজেকে দেবতা বা প্রভু বলে দাবি করে। এই এলাকার সকল জিনেরা তাকে ভক্তি ভরে পূজা করে এবং মানুষেরাও মন্দিরে তাদের আরাধ্য দেবতার পূজা করার আগে এই গাছটিকে পূজা করে তবেই মন্দিরে প্রবেশ করে। দুঃখের বিষয়, আমার সুবিশাল গ্রন্থাগারেও এমন কোনো গ্রন্থ নেই যেখানে তার দুর্বলতা সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে। মারিদ জিন বিদায় নিতেই আমার সমগ্র শরীর এক অজানা আতঙ্কে কেঁপে উঠল। তাকিয়ে দেখি বটগাছটির প্রতিটি ডালপালা থেকে যেন শত শত অগ্নিদগ্ধ রক্তলাল চোখ ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত চোখ বন্ধ করে আমার পরম প্রিয় আত্মরক্ষার অব্যর্থ কবচ সূরা ইখলাস পড়তে শুরু করলাম। তখন সেই অসংখ্য অগ্নিদগ্ধ চোখগুলো সম্মিলিতভাবে কর্কশ স্বরে একসাথে আমাকে তিরস্কার করে উঠল। রৌদ্রদেব সহ তার সমস্ত দলবল আসলে এই সূরাটিকে ভয় পায়। এটি শুধু তিলাওয়াতের জন্য একটি সাধারণ সূরা নয়, এর পেছনে যে অসীম আধ্যাত্মিক শক্তি নিহিত আছে তা এই সকল অপশক্তির জন্য অত্যন্ত ভীতিকর এবং ধ্বংসাত্মক। এই মূল্যবান তথ্যটা জানার সঙ্গে সঙ্গেই আমার মনের গভীরে আশার এক ক্ষীণ আলো জ্বলে উঠল।
কিন্তু কিভাবে এই জ্ঞান আমি বাস্তবে কাজে লাগাবো? সূরা ইখলাসের মুয়াক্কিলের সাহায্য পাওয়া তো মুখের কথা নয়। মুয়াক্কিল হলেন সেই ফেরেশতা যিনি মহান আল্লাহর আদেশে এই বিশেষ সূরার রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতার দায়িত্বে নিয়োজিত। তাকে আহ্বান করা কি আমার মতো কিশোরের পক্ষে সম্ভব? এই প্রশ্ন আমাকে আরো বেশি চিন্তিত করে তুলেছিল। একদিন গভীর রাতে আমি যখন ঘরে অত্যন্ত মনোযোগের সাথে বসে সূরা ইখলাস তেলাওয়াত করছিলাম, হঠাৎ আমার ঘরের জানালাটা বাইরের কোনো অদৃশ্য শক্তির প্রচণ্ড ধাক্কায় সজোরে খুলে গেল। এক মৃত্যু শীতল বাতাস আমার শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। আমি চমকে চোখ তুলে তাকালাম। জানালার বাইরে নিকষ কালো অন্ধকারের মাঝে দুটো টকটকে চোখ জ্বলজ্বল করছে। রুদ্রদেব স্বয়ং আমাকে দেখছে। আমি সেই পরিচিত পৈশাচিক বিদ্রুপ মেশানো হাসিটা জমাট বাঁধা অন্ধকারেও যেন স্পষ্ট দেখতে পেলাম। বিষাক্ত সাপের ফোঁসফোঁসানির মতো শব্দে সে হিস হিস করা গলায় আমাকে বলে উঠল, তুই কি ভেবেছিস এই সামান্য মন্ত্রপাঠে আমার কিছু হবে? তোর স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। বাচ্চা ছেলে, একটা তুচ্ছ নগণ্য মানুষ হয়ে তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস। জেনে রাখ, তোর এই উদ্ধত আমি সহ্য করব না। আমি বহু কষ্টে আমার মনের সমস্ত ভয়কে একপাশে সরিয়ে রেখে তার উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বললাম, তুমিও আল্লাহর সৃষ্টি, আর আমিও। তোমার ক্ষমতা যতই হোক মহান আল্লাহ তাআলার ক্ষমতার ঊর্ধ্বে নয়। আল্লাহ তাআলাই সকল ক্ষমতার উৎস। তিনি সব কিছুর একচ্ছত্র মালিক। আমার কথা শুনে রুদ্রদেব যেন আরো বেশি ক্রুদ্ধ হয়ে উঠল, উন্মত্ত হয়ে উঠল। সে এক বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। সে গর্জে উঠল এবং আমাকে তিরস্কার করতে শুরু করলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম রুদ্রদেব আমাকে ছাড়বে না। সে আমাকে তার খেলার নতুন পুতুল করেছে। এই ভয়াবহ লড়াইটা এখন শুধু বড় হুজুরকে বাঁচানোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এই লড়াই এখন মাদ্রাসার অস্তিত্ব এবং আমার নিজের জীবন এবং সর্বোপরি ঈমান রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। আমাকে অবিলম্বে কিছু একটা করতেই হবে, খুব দ্রুত। আমি এটাও বুঝতে পারছিলাম সেই শয়তান রুদ্র দেবতা আমাকে কেবল এক সামান্য কিশোর ভেবে ভুল করছে না, বরং আমার লুকানো সুপ্ত ক্ষমতা সম্পর্কেও সে আঁচ করতে পেরেছে, আর তাই সে মরিয়া হয়ে উঠেছে। আমি তখন প্রায় খাওয়া দাওয়া ভুলে গিয়ে দিনরাত পবিত্র কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম, বিশেষ করে সূরা ইখলাস, আরো অনেক কিছু। আমি অনুভব করতে লাগলাম ওই ঐশী আয়াতগুলো এক মনে পড়ার সময় আমার ভেতর এক ধরনের অবর্ণনীয় আধ্যাত্মিক শক্তি জন্ম নেয়। আমি যেন প্রতিটি আরবি হরফের ভেতরের নূর স্বয়ং অনুভব করতে পারছিলাম। তখনই আমি এক গভীর উপলব্ধির মাধ্যমে জানতে পারলাম, রক্তই হলো রুদ্রদেবের মূল জীবনী শক্তি। এখন বড় হুজুরের শরীর থেকে রুদ্রদেবের ভয়াল আসর কাটাতে হবে, আর তার জন্য একটি মাত্রই ভয়ঙ্কর উপায় আছে, তা হলো স্বয়ং রুদ্রদেবের শরীর থেকে নির্গত রক্ত সংগ্রহ করা। সেই রক্তের সাথে ব্যাবিলনের মাটি মিশ্রিত করে একটানা 7 দিন পর্যন্ত বড় হুজুরের হাত ধৌত করতে হবে। এরপর রুদ্রদেব শত চেষ্টা করলেও আর হুজুরের কাছে ঘেঁষতে পারবে না। যদি সে দুঃসাহস করে কাছে যাওয়ার, তাহলে তার অবস্থা হবে নিজের সাথেই যুদ্ধ করার মতো। একদিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার চারপাশটা কেমন যেন অস্বাভাবিক ভারী হয়ে উঠেছে। বাতাসের স্বাভাবিক চাপ যেন কয়েক গুণ বেড়ে গেছে। ঘরের এক কোণে রাখা কাঁচের পানির গ্লাসটা নিজে থেকেই থরথর করে কাঁপতে শুরু করেছে, যেন ভূমিকম্প হচ্ছে। আমার মাথার চুলগুলো আবারও কেঁপে উঠল। বিপদ অতি সন্নিকটে। আমি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে চোখ বন্ধ করলাম। সঙ্গে সঙ্গেই আমি আমার মানুষ চোখে দেখতে পেলাম আমার ঘরের বন্ধ দরজায় ঠিক বাইরে একটা দীর্ঘ শীর্ণকায় ছায়ামূর্তি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তার লম্বা কালো অবয়ব থেকে যেন ঘন ঘন অন্ধকার চুইয়ে চুইয়ে পড়ছে। তার চোখ দুটো যেন লাল অঙ্গারের মতো। আমি বিচলিত না হয়ে স্থিরভাবে জায়নামাজে বসে রইলাম। মনে মনে আমি তখন পবিত্র সূরা ইয়াসিন পাঠ করতে শুরু করেছি, কারণ এই সূরা অশরীরী শক্তির বিনাশকারী হিসেবে পরিচিত। একই সাথে আমি আয়াতুল কুরসি পাঠ করছি। সেই কালো অবয়বটি ধীরে ধীরে নিঃশব্দে আমার দিকে এগিয়ে আসলো। দরজার কপাট হঠাৎ খুলে গেল। একটা
উত্তপ্ত গরম বাতাস ঘরের ভেতরে প্রবেশ করল। আমার শরীরের চামড়া যেন পুড়ে যাচ্ছিল। আমি চোখ খুললাম না। আমি আমার সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করলাম পবিত্র কুরআন তেলাওয়াতে। হঠাৎ সেই কুৎসিত অবয়বটি তার লম্বা হাত বাড়িয়ে আমার মাথার চুল প্রচণ্ড জোরে চেপে ধরল। আমি প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠি। পকেট থেকে নীলচে কালো চুলে লুকাইয়া পড়া সবুজ তসবি বের করে সর্বোচ্চ গতিতে তার দিকে ছুঁড়ে মারি। সে যন্ত্রণায় পিছিয়ে অদৃশ্য হয়ে যায়, যেন একটুর জন্য তার হাতের শিকার ফসকে গেল। কিছুক্ষণ পর সব আবার আগের মতো শান্ত হয়ে যায়। আমি বিভিন্ন বিষয়ের ইসলামিক গ্রন্থ, বিশেষ করে জিন, রুহানিয়াত এবং আধ্যাত্মিক চিকিৎসা সম্পর্কিত প্রাচীন কিতাবগুলো গভীর মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম। লাইব্রেরির ধুলোমাখা তাক থেকেও নামিয়ে আনলাম বহু পুরনো জীর্ণ পুঁথিসমূহ এবং সেগুলোও পড়লাম। অবশেষে আমি জানতে পারলাম মুয়াক্কিল বা কোনো বিশেষ সূরার দায়িত্বে নিয়োজিত ফেরেশতার সাহায্য পাওয়ার জন্য কেবল তেলাওয়াতই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন গভীর আধ্যাত্মিক সাধনা, পূর্ণাঙ্গ একনিষ্ঠ ইবাদত, চারিত্রিক পবিত্রতা এবং আল্লাহর প্রতি অটল শর্তহীন বিশ্বাস। এদিকে বড় হুজুরের শারীরিক ও মানসিক অবস্থা দিনের পর দিন আরো খারাপের দিকে যাচ্ছিল। তার শরীর শুকিয়ে শীর্ণকায় জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন তিনি, যেন তার ভেতরের সমস্ত জীবনী শক্তিকেও শুষে নিচ্ছে। মাঝে মাঝে তিনি ক্ষণিকের জন্য জ্ঞান ফিরে পেতেন, তখন ছোট শিশুর মতো হাউমাউ করে কাঁদতেন। নিজের এই অসহায় অবস্থার জন্য আফসোস করতেন, এই বন্দিদশা থেকে মুক্তির জন্য আকুলভাবে আকুতি জানাতেন। কিন্তু পরক্ষণেই রুদ্রদেব আবার তার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ কায়েম করে নিত। তার চোখ আবার সেই পরিচিত রক্তলাল বর্ণ ধারণ করত, তার শরীর কুঁকড়ে ধনুকের মতো বেঁকে যেত, আর মুখ দিয়ে ক্রমাগত গোঙানির মতো এক বিকট শব্দ বের হতো। মাদ্রাসার শিক্ষকেরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। তারা বড় হুজুরকে অন্য কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কেউই নিশ্চিত নন যে তাতেও বিন্দুমাত্র সমাধান হবে, কারণ এর মধ্যেই বহু অভিজ্ঞ আলেম এবং কবিরাজ তাদের সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছিলাম বড় হুজুর হয়তো আর বেশি দিন এই অসহনীয় দৈহিক ও মানসিক ধকল সহ্য করতে পারবেন না। একদিন আমি খবর পেলাম আগামী অমাবস্যার ঘোর কৃষ্ণপক্ষের রাতে মন্দিরের প্রধান পুরোহিত সেই বট গাছের নিচে এক বিশেষ পূজা ও বলিদান উৎসবের আয়োজন করেছে। এই বিশেষ পূজার মাধ্যমে রুদ্রদেব তার শয়তানির শক্তি আরো বহুগুণ বৃদ্ধি করবে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। আমার মনে হলো এটাই আমার জন্য এক সুবর্ণ সুযোগ। এই অমাবস্যার রাতেই আমাকে আমার চূড়ান্ত চাল চালতে হবে। পুরোহিত যখন রুদ্রদেবের তুষ্টির জন্য পূজা ও আহুতিতে মগ্ন থাকবে, তখন হয়তো তার মূল শক্তি অন্যদিকে প্রবাহিত হবে, যা আমার জন্য বটগাছের গভীরে প্রবেশ করার এবং রুদ্রদেবকে দুর্বল করার এক অভাবনীয় সুযোগ। আমি সন্তর্পণে আমার পরিকল্পনা সাজাতে লাগলাম। আমার এই অভিযানে সফল হওয়ার জন্য প্রয়োজন হবে পূর্ণাঙ্গ মনোযোগ, অসীম সাহস, ঠান্ডা মাথা আর আমার সমস্ত বিশেষ ক্ষমতা এবং আধ্যাত্মিক জ্ঞানের সঠিক ও সময় উপযোগী প্রয়োগ। আমি খুব ভালো করেই জানতাম এটা এক ভয়ঙ্কর জীবন মরণ ঝুঁকি। আমার পরিকল্পনায় সামান্যতম ভুল হলেও আমার নিজের জীবন বিপন্ন হতে পারে। রুদ্রদেব আমাকে হয়তো হত্যা করে ফেলবে, অথবা তার চেয়েও ভয়াবহ আমার উপর ভর করবে, যেমনটা সে চেয়েছিল। কিন্তু আমার ভেতর থেকে এক অচেনা দৃঢ় কণ্ঠস্বর আমাকে বারবার বলছিল, ভয় পেও না আয়মান, তুমি একা নও, মহান আল্লাহ তোমার সঙ্গে আছেন। অমাবস্যার আগের দিন আমি সারাদিন রোজা রাখলাম। ইফতারের পর আমি দীর্ঘক্ষণ ধরে নফল নামাজ আদায় করলাম। দুই চোখে অশ্রু নিয়ে মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে সাহায্য প্রার্থনা করলাম। তারপর আমি আমার নিজের ঘরে বসে গভীর ধ্যানে মগ্ন হলাম। আমি আমার চোখের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সেই অভিশপ্ত বটগাছের চারপাশে অদৃশ্য প্রতিরক্ষা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। আমি আমার মনশ্চক্ষে স্পষ্ট দেখতে পেলাম গাছটিকে দুর্ভেদ্য প্রাচীরের মতো ঘিরে রেখেছে অসংখ্য বিবস্ত্র কুৎসিত বিভৎস দর্শন জিন। তারা যেন অতন্দ্র প্রহরীর মতো
অতন্দ্র পাহারায় রত। তারা সংখ্যায় এত বেশি যে তাদের ভেদ করে গাছের কাছে পৌঁছানোই প্রায় অসম্ভব, এক কঠিন কাজে। গাছের ওপরের দিকে মোটা মোটা ডালপালাগুলোতে আমি আরো কিছু শক্তিশালী ভয়ঙ্কর সত্তার গাঢ় উপস্থিতি অনুভব করলাম, যাদের শক্তি আমার চেয়ে বহুগুণ বেশি। সেই রাতে আমি এক অদ্ভুত প্রশান্তিদায়ক স্বপ্ন দেখলাম। স্বপ্নে যেন পা রাখলাম নূরের ভুবনে, যেখানে অপার্থিব আলো আর স্বর্গীয় সুবাস মনকে আবিষ্ট করল। ভয় আর উদ্বেগের ঘনঘটা মুহূর্তে মিলিয়ে গেল এক জ্যোতির্ময় সত্তার স্পর্শে। সেই নূরের জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল, তার স্নেহমাখা কণ্ঠ যেন অমৃত বর্ষণ করল। ভয় পেও না বৎস, সত্যের পথে অবিচল বিশ্বাস রেখো, জয় সুনিশ্চিত। আমার হৃদয়ে কথাগুলো গেঁথে গেল। আমি নতুন উদ্যমে দ্বিগুণ মানসিক শক্তি নিয়ে তৈরি হলাম সেই ভয়ঙ্কর রাতের জন্য। আমি মনোপ্রাণে বিশ্বাস করতাম মহান আল্লাহ আমাকে এই কঠিন পরীক্ষায় কখনোই একা ছাড়বেন না। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত অমাবস্যার রাত। নিকষ কালো আঁধারে চারিদিক স্তব্ধ, প্রকৃতি গভীর ঘুমে মগ্ন, আকাশে তারার ক্ষীণতম আলো অনুপস্থিত। ঘোর অন্ধকার, অশরীরী আত্মা যেন চারিদিকে অবাধে চলাফেরা করছে। মাদ্রাসার সকলেই যখন রাতের আহার শেষে গভীর ঘুমে আচ্ছন্ন, আমি তখন নিঃশব্দে আমার ঘর থেকে বের হলাম। আমার পরনে ছিল মাদ্রাসার ছাত্রদের জন্য নির্ধারিত সাধারণ পায়জামা পাঞ্জাবি। আমি ধীর পায়ে এগিয়ে চললাম সেই অভিশপ্ত ছায়াময় বটগাছটির দিকে। যতই আমি বটগাছটার কাছাকাছি যাচ্ছিলাম, ততই আমার চুলের কম্পন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। চারপাশের বাতাসের চাপও যেন কয়েক গুণ বেড়ে যাচ্ছিল। আমার শ্বাস নিতে রীতিমতো কষ্ট হচ্ছিল। সেই পরিচিত পচা রক্তের গন্ধটা এখন আরো তীব্রতর, যা নাকে লাগতেই বমি আসছিল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে স্পষ্ট অনুভব করতে পারছিলাম আমার চারপাশে অসংখ্য অশরীরী হিংস্র সত্তার উপস্থিতি। তারা যেন কানের কাছে এসে অশুভ মন্ত্রে ফিসফিস করে কথা বলছে, আমাকে ভয় দেখানোর নানান কৌশল করছে। আমার কানে বাঁধছে বিভৎস সব অশরীরী শব্দ, যা কোনো মানুষের পক্ষে সহ্য করা কঠিন। গাছটার কাছাকাছি পৌঁছাতেই অতর্কিতে আমার পথ আটকে দাঁড়ালো কয়েকজন প্রহরী জিন। তারা দেখতে অত্যন্ত কুৎসিত, বামন আকৃতির। তাদের চোখগুলো বেড়ালের চোখের মতো সবুজ আর দাঁতগুলো ধারালো। তারা হিংস্রভাবে হিস হিস করতে লাগলো। তাদের শরীর থেকে বিষাক্ত পচা ডিমের মতো গন্ধ বের হচ্ছিল। বড় বড় চোখ করে তারা একযোগে লৌহ মুষ্টির মতো প্রচণ্ড শক্ত হাত দিয়ে আমার গলা চেপে ধরে। বুক ভরে একটা গভীর শ্বাস নিয়ে মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলাম। কিন্তু যখনই তেলাওয়াত করছিলাম, তখনই যেন হাতে চাপ বাড়তে শুরু করলো। উপায়ান্তর না দেখে পকেট থেকে আবার সবুজ তসবিহ বের করে সজোরে তাদের মুখে আঘাত করি। দুটি অশরীরী ছাড়া সবাই দূরে ছিটকে পড়ে। ওই দুটি অশরীরীর হাত কিছুতেই গলা থেকে ছাড়াতে পারছিলাম না। মাথা প্রচণ্ড গরম হয়ে গেল। আমি দাঁত দিয়ে ওই অশরীরীর হাত ছিঁড়ে ফেলার চেষ্টা করি। প্রচণ্ড রাগ থাকা সত্ত্বেও কেন যেন নিজেকে হিংস্র মনে হচ্ছিল। এখন পথ পুরো ফাঁকা। এই অভাবনীয় সুযোগের সদ্ব্যবহার করে এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে আমি এগিয়ে চললাম বটগাছটার গুড়িটার দিকে। বিশাল বটগাছটার নিচে তখন পুরোদমে চলছিল সে আদিম কুসংস্কারাচ্ছন্ন ভয়ঙ্কর উৎসব। মন্দিরের প্রধান পুরোহিত, যার পরনে ছিল রক্তলাল রঙের রেশমি কাপড়, সে একটা বিশাল আগুনের কুণ্ডুলির সামনে চোখ বন্ধ করে বসে দুর্বোধ্য ভাষায় মন্ত্রপাঠ করছিল। তার চারপাশে ঘিরে বসেছিল আরো কয়েকজন সহযোগী। তাদের সবার চোখ মুখে ভয়ের সাথে মিশে আছে এক ধরনের উন্মত্ততা। এক কালো ছাগলকে রৌদ্রদেবের উদ্দেশ্যে বলিদানের জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল। আর তাদের সকলের অলক্ষ্যে সেই বটগাছের সবচেয়ে মোটা শক্তিশালী ডালটায় বসেছিল রৌদ্রদেবের এক ভয়ঙ্কর ধোঁয়াটে অস্পষ্ট প্রতিচ্ছবি। তার আকার স্থির ছিল না, ধোঁয়ার কুণ্ডুলির মতো বারবার পরিবর্তিত হচ্ছিল। কিন্তু তার চোখ দুটো জ্বলছিল গগনের আগুনের গোলার মতো। তার কপালের দুপাশে দুটো বিশাল ভয়ঙ্কর শিং অন্ধকারেও দেখা যাচ্ছিল। আমি জানি রৌদ্রদেবের প্রধান দুর্বলতা হলো সূরা ইখলাসের মুয়াক্কিলের ঐশী জ্যোতি। আমি হয়তো সেই মুয়াক্কিলকে সরাসরি আহ্বান করব। আমি যদি পূর্ণ বিশ্বাস, গভীর একাগ্রতা এবং পরিশুদ্ধ অন্তরের সাথে তা পাঠ করি, তাহলে কোনো একটা উপায় হবেই।
আমি কম্পিত হাতে গাছের সেই শীতল অমসৃণ গুড়িটাতে আমার ডান হাত দিয়ে স্পর্শ করলাম। আমার সমস্ত শরীর ভয়ে উত্তেজনায় কেঁপে উঠল। গাছটা যেন একটা জীবন্ত বিশালদেহী অজগরের সাপের মতো শিরশির করছে। তার শক্ত ছালগুলো যেন জীবন্ত সাপের চামড়া, খোলস। আমি চোখ বন্ধ করে সূরা পড়তে শুরু করলাম। পবিত্র ইখলাসের প্রতিটি আয়াত উচ্চারণের সঙ্গে সঙ্গে আমি অনুভব করতে লাগলাম আমার ভেতর থেকে প্রচণ্ড অবর্ণনীয় শক্তি সবেগে বেরিয়ে আসছে। গাছটা থরথর করে কাঁপতে শুরু করলো। অন্তরাত্মা আমার ভয়ে শুকিয়ে যাচ্ছে। গাছের ডালপালা শুকনো পাতার টুপটাপ ঝরে পড়ছে। হঠাৎ গাছের ভেতর থেকে রৌদ্রদেবের হুঙ্কার ভেসে আসলো। এবার সে গাছের ডালে শান্তভাবে বসে রইল না। গাছের গুড়ি থেকে একটা বিশাল অশরীরী যেন অজগরের মতো বেরিয়ে এসে আমাকে ধরতে চাইল। আমি তৎক্ষণাৎ লুকাইয়া করা জমজমের পানি তার হাতে ছিটিয়ে দিতেই তার স্বর করুণ এবং দুর্বল হয়ে উঠল। আমি শান্ত কণ্ঠে বললাম, আমাদের শ্রদ্ধেয় বড় হুজুরকে সুস্থ করে তোলার জন্য তোমার শরীরের রক্ত প্রয়োজন। আমার কথা শুনে রৌদ্রদেব যেন আবার তার আগের রূপে ফিরে গেল। প্রয়োজনে আমি আমার এই আত্মা ত্যাগ করব, কিন্তু এক ফোঁটাও রক্ত তুই পাবি না। আমি প্রত্যুত্তরে বললাম, নিয়ম অনুযায়ী পরাজিত হলে তোমার রক্ত দেওয়ার কথা। কিছুক্ষণ চুপ থেকে হিস হিস গলায় সে বলল, তোর উদ্দেশ্য সফল হবে না। একসময় সে বলল, তোর চোখ ধোয়া পানি আর তোর মাথার একটা চুল আমাকে দে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে আমাকে বলল যে বিষাক্ত কীট আমার আসন্ন মৃত্যুর কারণ হয়েছে, তাকেও আমি বাঁচতে দেব না। আমি গভীর ভয়ঙ্কর দ্বিধায় পড়লাম। এদিকে ছিল এক প্রিয় মাদ্রাসার শিক্ষক, অন্যদিকে ছিল আমার নিজের জীবন, আমার পরিবারের সাথে নিরাপদে বেঁচে থাকার স্বাভাবিক ইচ্ছা। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে আমাকে মুহূর্তের মধ্যে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হলো। আমি আমার জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও রাজি হলাম। আমি বড় হুজুরকে বাঁচাবো যে কোনো মূল্যে। এই ঘটনাটি 7 দিন পর হঠাৎ রাতে হাঁপাতে হাঁপাতে এবং অত্যন্ত চিন্তিত অবস্থায় আমার বন্ধু মারিদ জিন আমার কাছে এসে উপস্থিত হলো। তার চোখ মুখে ছিল চরম উদ্বেগ আর অসহায়ের ছাপ। সে প্রায় কাঁদতে কাঁদতে বলল, হায়মান, সর্বনাশ হয়ে গেছে, সব শেষ। তুমি দ্রুত চলো আমার সাথে। আমার একমাত্র আদরের মেয়ে এক অজানা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছে, যেই রোগ সম্পর্কে আমি একজন জিন হয়েও বিন্দুমাত্র অবগত নই। তার মাথার চুলের গোড়া ফেটে রক্ত বের হচ্ছে আর তার চোখ দুটো থেকে তাজা রক্ত অঝরে ঝরে পড়ছে। ঠিক সেই মুহূর্তে যখন আমি চরম হতাশায় নিমজ্জিত, হঠাৎ 3টি উজ্জ্বল জ্যোতির্ময় আলোকময় সত্তা আমার সামনে প্রকট হলেন। তাদের শরীর থেকে এমন তীব্র নূর বিচ্ছুরিত হচ্ছিল যে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তারা সৌম্য কণ্ঠে আমার উদ্দেশ্যে বললেন, হে আল্লাহর অনুগত বান্দা, তোমার একনিষ্ঠতা, তোমার ত্যাগ এবং তোমার গভীর ঈমানে আমরা সন্তুষ্ট। এরপর তাদের মধ্যে একজন বললেন, আমার নাম আব্দুল ওয়াহেদ। তুমি এই মুহূর্তে যেই হালাল খাদ্যই খেতে চাইবে আমি আল্লাহর হুকুমে তা এনে দেব। অন্যজন বললেন আরো অনেক কথা। আমি বললাম, অনুগ্রহ করে আমাকে দ্রুত বলুন, আমার বন্ধু মারিদ জিনের কন্যার কি হয়েছে, কেন সেই রকম ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছে? তিনি গম্ভীর স্বরে বললেন, শোনো আয়মান, আসল ঘটনা হলো বিগত 7 দিন পর্যন্ত তুমি তোমার নিজের চোখ ধোয়া পানি এবং মাথার চুল সেই শয়তানের রৌদ্রদেবের হাতে সমর্পণ করেছিলে। সে প্রতিদিন তোমার দেয়া সেই জিনিসগুলো নিয়ে এক অন্ধকারাচ্ছন্ন গোপন জায়গায় লুকিয়ে রাখত এবং সেগুলোর উপরে কালো জাদু করত। তুমি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ো। আর এদিকে তোমার প্রতি অগাধ ভালোবাসা বশত মারিদের কন্যা প্রতিদিন গোপনে রৌদ্রদেবকে পর্যবেক্ষণ করত আর অগোচরে তোমার রেখে যাওয়া চুল এবং চোখ ধোয়া পানির জায়গায় নিজের চুল এবং চোখ ধোয়া পানি রেখে যেত পরম মমতায়। আর এই কারণেই সে ধীরে ধীরে সেই কালো জাদুতে আক্রান্ত হয়। আমি চরম উত্তেজিত এবং উদ্বিগ্ন হয়ে বললাম, আমি কিভাবে তাকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা করব? আমাকে দ্রুত উপায় বলুন। তিনি শান্ত কণ্ঠে বললেন, তাকে এই অবস্থা থেকে বাঁচানো খুব কঠিন, প্রায় অসম্ভব, কিন্তু তুমি যদি চাও তাহলে আমরা এই 3 জন একসাথে মিলে আল্লাহর ইচ্ছায় আরেকবার চেষ্টা করতে পারি। আমি রাজি হলাম। তারা 3 জন একসাথে অত্যন্ত সুমধুর স্বর্গীয় কণ্ঠে সূরা পড়তে শুরু করলো। মারিদ কন্যার চোখে এবং মাথায় আলতো করে হাত বোলাতেই এক অভাবনীয় ঘটনা ঘটল। মারিদ কন্যা ধীরে ধীরে চোখ মেলল, তার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল এবং সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেল।
সেই অভিশপ্ত বিশাল বটগাছটা হঠাৎ এক বিকট কান ফাটানো শব্দে মড়মড় করে ঠিক মাঝখান থেকে দুভাগ হয়ে গেল, যেন গাছের ভেতর থেকে কোনো শক্তিশালী বোমা ফেটে বেরিয়ে এসেছে। পরদিন সকালে মাদ্রাসায় এবং আশেপাশের গ্রামগুলোতে এক তুমুল হইচই পড়ে গেল। বাতাসের আগে খবর ছড়িয়ে পড়ল যে গত রাতের আঁধারে এলাকার সেই 5 শতাব্দী প্রাচীন রহস্যময় বটগাছটি কোনো এক অজ্ঞাত কারণে বিকট শব্দে ভেঙে দুভাগ হয়ে গেছে। গাছের যে অংশে একসময় হুজুর কোপ মেরেছিল এবং যেখান থেকে রক্ত ঝরছিল, সেখানে এখন শুধু শুকনো প্রাণহীন কাঠ, কোনো রক্তের চিহ্ন মাত্র নেই। আর আমাদের বড় হুজুর আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক হয়ে ওঠেন। সেদিন সকালে ফজরের নামাজের সময় তিনি নিজেই হেঁটে মসজিদে আসেন। তার চেহারায় দীর্ঘদিনের অসুস্থতার কোনো প্রকার মলিন ছাপ নেই। তার মুখমণ্ডল দেখা যাচ্ছিল অত্যন্ত সতেজ। বড় হুজুর সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পর মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পুনরায় নিজের কাঁধে তুলে নেন। কয়েকদিন পর একদিন দুপুরে তিনি আমাকে তার খাস কামরায় ডেকে পাঠান। আমি কিছুটা শঙ্কিত মনেই হাজির হই। বড় হুজুর আমার দিকে কিছুক্ষণ স্থির অন্তর্ভীতি দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল এক ধরনের গভীর স্নেহমাখা অভিব্যক্তি। তারপর তিনি অত্যন্ত শান্ত গলায় বললেন, আয়মান, আমার প্রিয় ছাত্র, আমি হয়তো আসরগ্রস্ত অবস্থায় সবকিছুই বিস্মৃত হয়েছি, কিন্তু আমার অবচেতন মন ছিল টুকরো স্মৃতি এখনো ধরে রেখেছে সে। আমি আমার অন্তর দিয়ে অনুভব করতে পারছি আমার এই অপ্রত্যাশিত অলৌকিক মুক্তির পেছনে তোমার কোনো না কোনো বিশেষ ভূমিকা অবশ্যই আছে। সেই অসহ্য ভয়ঙ্কর যন্ত্রণার রাতে যখন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, যখন নিকষ কালো অন্ধকার আমাকে গ্রাস করেছিল, তখন আমি বারবার তোমার পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। আমি নীরব রইলাম, কিছুই বললাম না। বড় হুজুর আমার নীরবতা দেখে হেসে বললেন, বাবা আয়মান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন, সাধারণ মানুষের চোখে যা কখনোই ধরা পড়বে না। তুমি তোমার ছোট্ট চোখ দিয়ে তাই দেখতে পাও যা অন্যরা অনুভব করতে পারে না। তুমি তোমার অন্তর দিয়ে অনুভব করতে পারো সব। তবে একটা কথা সব সময় মনে রেখো, এই আধ্যাত্মিক পথে যেমন মহান আল্লাহর অশেষ সাহায্য রহমত আছে, তেমনি পদে পদে শয়তানের ধোঁকা ও প্রলোভনও আছে। অদৃশ্য জগৎ অত্যন্ত রহস্যময়, জটিল এবং ক্ষেত্র বিশেষে খুবই বিপজ্জনক। তাই সবসময় সতর্ক থেকো, আল্লাহর উপরে ভরসা রেখো, কখনো সত্যের পথ থেকে বিচ্যুত হও না। আমি ধীরে ধীরে মাথা তুলে হুজুরের দিকে তাকালাম এবং তাকে বললাম, হুজুর, আমি শুধু সাধ্যমতো আমার ঈমানি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বড় হুজুর তার উষ্ণ হাত আমার মাথায় রেখে আশীর্বাদ করলেন। আল্লাহ তোমার মঙ্গল করুন। তার কক্ষ থেকে বেরিয়ে আসার সময় আমার মনে হলো এলাকার বিষণ্ণ আকাশ থেকে যেন বহুদিনের জমে থাকা কালো অশুভ মেঘের ঘন ছায়া চিরতরে বিদায় নিল। তো এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এর আগেও ওনার ঘটনা আপনারা শুনেছেন, মারিদ কন্যা। আজকে আমরা দ্বিতীয় ঘটনা শুনলাম। যদি এতটুকু আপনাদের আনন্দ দিতে পারি তাহলে নিজেদেরকে ধন্য মনে করব। আমি এই ঘটনার সম্পর্কে বিস্তারিতভাবে কোনো তথ্য হয়তো আপনাদের দিতে পারবো না। এই ঘটনার যে কোনো প্রশ্ন, এই ঘটনা শোনার পরের যে কোনো প্রসঙ্গে কথা বলতে চাইলে আপনারা কমেন্ট সেকশনে কথা বলতে পারেন। আমরা চেষ্টা করব আয়মানের মাধ্যমে আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে। চলুন আমরা চলে যাই আমাদের পরের ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা বেশি কথা না বলে সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডের প্রথম অডিও ক্লিপে। আশা করছি অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি এখন বেশ কিছু ভালো অডিও ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করতে, যাতে আপনাদের কোনো সময়ই খারাপ না লাগে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি আমাদের প্রথম অডিও ক্লিপের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।
আমি মোহাম্মদ সাবিত আলম বলছি, ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে আপনাদের সকলের প্রিয় ভূত.com-এর একজন মডারেটর হিসেবে কাজ করছি। তো আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে এসেছি, সেই ঘটনাটি আমাকে কালেক্ট করে দিয়েছেন লুনা আপু। উনি বর্তমানে ইউএস প্রবাসী এবং ওনাদের বাসার পাশে ওনাদের একজন প্রতিবেশী আছে, প্রতিবেশী দম্পতি। ওনার নাম হচ্ছে সুফিয়ান সাহেব। সুফিয়ান সাহেব পেশায় হচ্ছেন একজন ডক্টর। উনি আমাকে যেভাবে বলেছেন ঘটনাটি, যে এই ঘটনাটি ওনাদের সাথে ঘটে আজ থেকে প্রায় মোটামুটি 11-12 বছর আগে, অর্থাৎ 2013-14-15 এরকম একটা সময়ের ভেতরে ঘটে। উনি পেশায় একজন ডক্টর। তো একজন ডক্টর হওয়ার সত্ত্বেও ওনার আসলে জিন বা ফেরেশতা, উপরওয়ালার প্রতি বা আল্লাহর উপরে মানে খুবই বিশ্বাস ছিল। কিন্তু বেশিরভাগ যে ওনার চিন্তাধারা ছিল সেটা ছিল বৈজ্ঞানিক। উনি আসলে তাই বিশ্বাস করতেন যেটা উনি চোখে দেখতে পারতেন, এছাড়া উনি তেমন কোনো কিছু একটা বিশ্বাস করতেন না। কিন্তু তারপরেও মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলির মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি যে সব ঘটনার ব্যাখ্যা হয় না। তো এমনই একটি ঘটনা উনি আজকে আমাকে বলেছেন। উনার ভাষ্যমতে তখন উনি মাত্র লাহোর থেকে ইসলামাবাদের দিকে ট্রান্সফার হয়েছেন সরকারি একটি হসপিটালে। ওই সময়ে ইসলামাবাদে একটা ধর্নার সিজন চলছিল আর কি, হরতালের মতো কিছু একটা চলছিল, সরকারি বা পলিটিক্যাল কোনো একটি ইস্যু নিয়ে। তো যখন উনি সেখানে বদলি হয়ে যান, এর 2-1 দিনের ভেতরে ধর্নাটা শেষ হয়ে যায়। তো একদম শুনশান হয়ে যায় সম্পূর্ণ হসপিটাল বা আশেপাশের এরিয়াগুলি। এর মাঝখানে ওনার ট্রান্সফারটা হওয়ার পরে ম্যানেজমেন্ট যেটা ছিল সরকারি ম্যানেজমেন্ট হসপিটালের, ওনারা ওনার জন্য মানে সুফিয়ান সাহেবের জন্য নর্মালি কোনো সরকারি কোয়ার্টারের ব্যবস্থা তখনও করতে পারেন নাই। ওনারা ওনাকে একটা প্রাইভেট বাসার ব্যবস্থা করে দেন, মানে ব্যক্তি মালিকানাধীন বাসার ব্যবস্থা করে দেন, যেখানে ওনাকে 1 মাসের জন্য থাকতে হবে, 1 বা 2 মাস, বাকি এরপরে ওনাকে সরকারি একটা কোয়ার্টার ব্যবস্থা করে দেওয়া হবে বলে বলা হয়। তো ওনারা সেখানে শিফট হন। শিফট হওয়ার পরে ঘরটার বর্ণনা দেন উনি আমাকে। ঘরটা ছিল মোটামুটি 1 স্টোরির বিল্ডিং এবং ঘরের সামনে অনেক বড় একটা লন। লনের মাঝামাঝি বিভিন্ন রুম যেগুলি আছে, সেই রুমের সামনে যে দরজাগুলি, এগুলো বিশাল বিশাল বড় বড় দরজা, মানে দেখলেই যেন কেমন একটা গা ছমছম অনুভূতি আসে। অনেক পুরাতন একটা জায়গা, আর শহর থেকে মোটামুটি বেশ ভালো একটা শুনশান নীরব স্থানের ভিতরে সেই বাসাটি ছিল। তো ওনারা সেখানে শিফট হন। শিফট হওয়ার পরে সুফিয়ান সাহেব ওনার কাজে মনোযোগ দেওয়া শুরু করেন। তো একদিন এমন একটা সময় আসে যে উনি রাতের বেলা বাসায় ফেরেন। তখন ওনার বাবা মা এবং ওনার ওয়াইফ প্লাস ওনার একটা ছেলে ছিল, তারা এই বাসায় মূলত থাকতো। এখানে আসলে বলে রাখা ভালো যে সুফিয়ান সাহেবের ওয়াইফ যে ছিলেন, উনিও তখন ডক্টরই ছিলেন, কিন্তু বাচ্চার খেয়াল রাখার জন্য বা বাচ্চার দেখাশোনা করার জন্য উনি তখন একটা ব্রেকের মধ্যে ছিলেন। তো সেদিন যখন ওনারা রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করলেন, শেষ করার পরে বাচ্চা ছেলে যেটা আছে ওকে ওর রুমে শুতে দেওয়া হলো, ওনার মা বাবাও নিজেদের রুমে শুয়ে পড়লেন। তখন রাতের বেলা যখন হাজবেন্ড ওয়াইফ একসাথে কথা বলছে, তখন সুফিয়ান সাহেবের ওয়াইফ ওনাকে বললেন কি যে, আপনি কি জানেন যে এই বাসাটার মধ্যে হয়তো কোনো একটা সমস্যা আছে? তখন সুফিয়ান সাহেব বললেন কি যে, কি সমস্যা? আসলে বাসাটা পুরাতন হওয়া যদি কোনো সমস্যা হয়, তাহলে হ্যাঁ, এই বাসায় অবশ্যই সমস্যা আছে। তো ওনার ওয়াইফ কিছুটা রেগে গিয়ে বললেন কি যে, আমি কি, তোমার কি মনে হয় আমি কি এরকম টাইপের কোনো মহিলা যে শুধু শুধু অকারণে এই ধরনের কথাগুলো বলবো? আমার কথা তো তুমি শোনো আগে। এরপরে সুফিয়ান সাহেব জিজ্ঞেস করলেন ওনার ওয়াইফকে যে, কি ঘটনা বলো। উনি বলেন কি, বাসায় যেন কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়, কেমন একটা অদ্ভুত অনুভূতি, এটা বোঝানো যাবে না আসলে। আমি যখন রান্না করি রান্নাঘরে, তখন মনে হয় কি আমার সাথে সাথে কেউ আমার আশেপাশে ঘোরাফেরা করছে, বা যখন আমি ঘরের ভিতরে কোনো জায়গায় হাঁটাচলা করি, তখন মনে হয় কি আমার আশেপাশে কেউ হাঁটাচলা করছে। লনের সামনে যে ঘরগুলি আছে, যেগুলোর দরজা মোটামুটি প্রায় বন্ধ, অনেকগুলো রুম, তো এতগুলো রুম তো আমাদের আসলে ব্যবহার করতে হয় না। তো এই রুমের ভেতরে আমার মনে হয় কোনো কিছু শব্দ পাওয়া যায়, বা কেউ দৌড়াদৌড়ি করছে। আমি মাঝে মাঝে দেখি কি যে লম্বা আলখেল্লা পরিহিত কোনো একটা মানুষ, আমার কল্পনা কি না আমি জানি না আসলে, কিন্তু অদ্ভুত একটা অনুভূতি হয়। বাতাসের শব্দেও কেমন জানি একটা অদ্ভুত শব্দ আসে। তো তখন
সুফিয়ান সাহেব বললেন কি যে সবচেয়ে বড় অদ্ভুত কি জানো? তো ওনার স্ত্রী জিজ্ঞেস করলেন যে কি? উনি বলেন কি, তোমার মতো ডক্টর এই ধরনের কথা বলছে, যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, সে যখন এই ধরনের কথাগুলো বলে সেটা হচ্ছে সব থেকে বড় অদ্ভুত, এর থেকে অদ্ভুত আর কিছু নাই। তো ওনার স্ত্রী তখন আর কোনো কিছু বলেন না। উনি বলেন কি যে আচ্ছা ঠিক আছে, চলো আজকে শুয়ে পড়ি, কালকে তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। তুমি তো সবকিছু মজা হিসেবেই নিয়ে নাও, তুমি তো আর কোনো কিছু সিরিয়াসলি নাও না। তো এখন ঘুমানোর টাইম হয়েছে, চলো ঘুমাই, কালকে তোমার সকালে অফিস আছে, তো কালকে সকালে তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। কিন্তু সুফিয়ান সাহেব কি করলেন, এই বিষয়টা আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। উনি চিন্তা করলেন যে সকালবেলা এগুলো নিয়ে কথা বলবো না, আমি হচ্ছে ডিরেক্ট অফিসে চলে যাব। তো রাত্রে ওনারা লাইট বন্ধ করে দিলেন। ওনাদের দুইজনেরই অভ্যাস ছিল কি, ওনারা লাইট বন্ধ করে ঘুমাতেন অন্ধকার রুমে আর কি, কোনো লাইটই থাকতো না, ডিম লাইটও না। তো রাতের বেলা হঠাৎ করে একটা শব্দে সুফিয়ান সাহেবের ঘুমটা ভেঙে যায়। তো উনি যখন ঘুম থেকে উঠে ওনার মোবাইল ফোনের লাইটটা জ্বালালেন, তখন উনি দেখতে পারলেন কি যে ওনাদের যেই ড্রেসিং টেবিল আছে, সেই ড্রেসিং টেবিলের উপর থেকে একটা ফুলদানি, খুব সুন্দর একটা ফুলদানি ছিল, কাঁচের ফুলদানি, শখ করে কেনা ওনাদের অনেক দামি একটা জিনিস, ওটা ভেঙে পড়ে আছে নিচে। তো উনি কি করে উঠলেন, উঠে হচ্ছে ফুলদানিটার কাছে গেলেন। তো উনি যখন ফুলদানিটার কাছে গেলেন, তখন ওনার ওঠার শব্দ শুনে আর হচ্ছে লাইটের আলো দেখে ওনার ওয়াইফও সজাগ হয়ে যান। উনি হচ্ছে ওনার ওয়াইফ সুফিয়ান সাহেবকে বলেন কি যে ফুলদানিটা ভাঙা অবস্থায় দেখে বলেন কি যে রাতের বেলা তুমি উঠে ফুলদানিটা ভেঙে ফেললা, অনেক দামি একটা জিনিস ছিল, খুব শখ করে কিনছিলাম, এটা ভাঙলা কি হবে তুমি? তো সুফিয়ান সাহেব চিন্তা করলেন কি, এখন যদি আমি বলি ওকে এই কথা যে এটা নিজে থেকেই ভেঙে গেছে, তাহলে হচ্ছে রাত্রেবেলা সে যে কথাগুলো বললো, এই কথাগুলো আরো ক্ল্যারিটি পেয়ে যাবে তার কাছে, আরো কনভিনিয়েন্ট হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমি তাকে আর না বলি এখন। উনি হচ্ছে ওনার ওয়াইফকে বললেন কি যে হ্যাঁ, এটা আসলে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তো ওয়াশরুম থেকে আসার সময় আমার হাত লেগে ভুলে এটা পরে ভেঙে গেছে, চিন্তা করো না, আই এম সরি স্যার, রিয়েলি সরি, তোমার এটা আমি আরেকটা কিনে দেবো তোমাকে। তো এরপরে হচ্ছে উনি শুয়ে পড়লেন এবং ভাবতে থাকলেন যে অনেক বড় বাসা, অনেক পুরাতন বাসা, হয়তো বা ইঁদুর টাইপের কিছু থাকে, বা হচ্ছে ছোটখাটো যে কোনো কিছু বিড়াল টিড়াল ঢুকতে পারে বাসার ভেতরে, পরে ভেঙে যেতেই পারে, নট এ বিগ ডিল। তো উনি কি করলেন, সকালবেলা ঘুম থেকে উঠে ওনার ওয়াইফ যখন ওনার সাথে এই বিষয়ে কথা বলতে চাইলেন, উনি টোটালি ইগনোর করলেন আর বললেন কি যে আমার হসপিটাল আজকে প্রচুর চাপ আছে, আমি আজকে এই ধরনের জিনিসগুলো নিয়ে কথা বলতে পারবো না, আই এম রিয়েলি সরি, আই নিড টু গো। তো উনি চলে গেলেন অফিসে। অফিস থেকে যখন উনি ফিরলেন বাসায় রাতের বেলা, তখন উনি দেখলেন কি যে যেহেতু সকালবেলা উনি ওনার ওয়াইফের সাথে কথাগুলো বলেন নাই, সো ওনার ওয়াইফ কিছুটা হচ্ছে নাখোশ এবং হচ্ছে মেয়ে মানুষ যেরকম করে মুখ ফুলিয়ে বসে থাকা, রাগ করে, তো উনি ওইভাবেই বসে আছেন, কথাবার্তা বলছেন না। তো ওনার মুডটাকে একটু ঠিক করার জন্য উনি কি করলেন, উনি বললেন কি যে চলো আমরা রাতের বেলা আজকে ডিনার করে আসি বাইরে থেকে। তো সুফিয়ান সাহেব ওনার আব্বু আম্মুকে অনেকবার বললেন যে হচ্ছে চলো আমরা ডিনার করে আসি বাইরে থেকে। তো যেহেতু ওনার আব্বু আম্মু বাহিরের খাবার খুব বেশি একটা পছন্দ করেন না, সেহেতু হচ্ছে ওনারা কোনোভাবেই রাজি হন না। ওনারা বলেন কি তুমি তোমার ওয়াইফ আর হচ্ছে ছেলেকে নিয়ে চলে যাও, সমস্যা নেই কোনো, আমরা বাসাতেই থাকি। তো উনি কি করলেন, ওনার ওয়াইফকে বললেন যে রেডি হও, ছেলেকে রেডি করতে বললেন এবং বললেন কি যে আমি গাড়িতে ওয়েট করছি, তোমরা চলে আসো। তো কিছুক্ষণ আমাদের রেডি হয়ে ওনার ওয়াইফ এবং ওনার ছেলে চলে আসলো। ওনারা বাইরে গিয়ে ডিনার টিনার সবকিছু করে আসলেন বাসায়। তো বাসায় আসার পরে উনি যখন হচ্ছে বাহির থেকে ঘরের চাবি দিয়ে দরজাটা খোলার চেষ্টা করলেন, রুম মানে ডোরটা, তো উনি দেখলেন কি ভেতর থেকে দরজাটা লক করা, মানে ভেতর থেকে সিটকে নিয়ে লাগানো। তো উনি অনেকবার নক করার পরে মোটামুটি প্রায় 5-6 মিনিট পর ওনার বাবা এসে দরজাটা খুললেন এবং খুলে ওনাদেরকে দেখে বললেন কি যে বাবা তুমি একটু আমাদের রুমের ভেতরে আসো। আর ওনার ওয়াইফকে বললেন কি যে মা তুমি হচ্ছে বাবুকে নিয়ে রুমে যাও, তোমরা ফ্রেশ হও। তো সুফিয়ান সাহেব ভাবলেন কি যে ওনার বাবা ওনাকে এমন কিছু বলতে চাচ্ছেন যেটা আসলে উনি মানে ছেলের বউয়ের সামনে বলতে চান না। তো এই কারণে উনি কি করলেন, ওনার ওয়াইফ এবং ছেলেকে পাঠিয়ে দিলেন নিজেদের রুমে এবং উনি চলে গেলেন মা বাবার রুমে। তো উনি যখন মা বাবার রুমে গেলেন তখন উনি দেখলেন কি ওনার মা অলরেডি নামাজ পড়ছেন। তো ওনার বাবা একটু দূরে নিয়ে ওনাকে বসালেন এবং আস্তে আস্তে কথা বলছেন যে মানে যেন ওনার মায়ের নামাজে কোনো সমস্যা না হয়। তো কথা বলছেন কি বাবা এই ঘরটাতে কিছু তো একটা আছে। তো সুফিয়ান সাহেব জিজ্ঞেস করলেন যে কি আছে, আর তুমি দরজা এভাবে লাগাই রাখছিলে কেন? আমার কাছে তো চাবি ছিল, আমি তো বাইরে থেকে লক করেই গেছিলাম। তো ওনার বাবা বললেন কি যেই মুহূর্তে তোমরা বাসা থেকে বের হইলা এবং আমরা শুনলাম যে তোমার গাড়ির সাউন্ড হচ্ছে, গাড়িটা চলে গেল, তখন এই প্রায় 5-6 মিনিট পর থেকেই ঘরের প্রতিটা দরজায় নক করার আওয়াজ।
3 থেকে 4 বার, 5 থেকে 10 বার এরকম নক করতেই আছে। কখনো হচ্ছে লনের দরজায়, কখনো ওয়াশরুমের দরজায়, কখনো আমাদের রুমের দরজায়, কখনো মেইন দরজায়, কখনো বা হচ্ছে জানালার যে স্টিলের যেই জানালা আছে ওই স্টিলের জানালাতে এরকম নক করা শুরু হয়ে গেছে। তো এই নক করার অবস্থা দেখে আমি কি করি, বাসার যত ধরনের দরজা জানালা আছে সবকিছু আমি লক করে দিই। তো কথা বলতে বলতে এমন সময় ওনার আম্মুর নামাজটা শেষ হয়ে যায়। তো ওনার আম্মুর নামাজটা শেষ হলে ওনার আম্মু হচ্ছে এই কথাগুলোর ভেরিফিকেশন করলেন, ক্লিয়ারিটি প্রদান করলেন যে না, সুফিয়ান সাহেবের বাবা যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো সম্পূর্ণ সত্য। তো এরপরে সুফিয়ান সাহেবের বাবা বললেন কি যে দেখো, আমরা যতদিন এই বাসায় আছি, বেশি দিন হয়তো বা থাকতে হবে না, কিন্তু যতদিনই আছি আমাদের উচিত যে হচ্ছে আয়াতুল কুরসি এবং কুল সূরা পড়ে পড়ে আমাদের শরীর বন্ধ করে রাখা বা হিসার করে রাখা। তো উনি বললেন কি যে তোমরা কি আদৌ এই জিনিসগুলোতে বিশ্বাস করো এখনো, জিন ভূত টাইপের কোনো কিছু? তখন ওনার বাবা বললেন কি যে দেখো, জিন বলতে তো আমাদের পৃথিবীতে অবশ্যই কিছু একটা আছে, এবং উপরওয়ালা হচ্ছে কোরআন শরীফে বলেই দিয়েছেন জিনের কথা। সুতরাং আমরা তো এই ধরনের কোনো কিছু নেগলেক্ট তো করতে পারি না। তো আমাদের সাথে কোনো কিছু হয় নাই, বাট এরকম তো আমরা মাঝে মধ্যেই শুনি যে অনেকের সাথে জিনের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তাই না? তো আমাদের সাথে হতে কতক্ষণ? আর তুমি একটা জিনিস বলো, তোমরা যে বাহিরে গেলা, ঘরের ভেতর আর কে ছিল? কেউই তো নাই, তুমি তো দরজা লক করেই গেলা। তাহলে বাহির থেকে কে আসবে যে এতবার দরজা নক করবে, এতবার জানালায় নক করবে, বলো? তো সুফিয়ান সাহেব ওনার বাবার কথা শুনে সেখান থেকে চলে গেলেন, এবং উনি চলে এসে ভাবছিলেন যে আসলেই তো আব্বু যে কথাগুলো বলছে কথাগুলো তো সত্যি, কারণ এভাবে তো হঠাৎ করে দরজা কে নক করবে, ঘরের ভেতরে তো কেউ ছিল না। উনি এগুলো ভাবতে লাগলেন। এরপরে হচ্ছে উনি এসে ওনার ওয়াইফকে আর কোনো কিছু এই ধরনের জিনিসগুলি বলেন না। তো উনি তখন চিন্তা করলেন কি যে আচ্ছা ঠিক আছে, মাথাটা ফ্রেশ করার জন্য একটু চা খাওয়া যাক। উনি যখন রুমের দিকে যাচ্ছেন তখন হচ্ছে উনি শুনতে পারলেন কি যে রান্নাঘরে মহিলা মানুষ যখন কাজকর্ম করে বা চলাফেরা করে, যখন ওই টাইমে যেরকম একটা সাউন্ড হয় না, ওরকম একটা সাউন্ড উনি রান্নাঘরে শুনতে পারলেন। তো উনি তখন রান্নাঘরে গিয়ে দেখলেন কি যে ওনার স্ত্রী চুলাতে কিছু একটা বসিয়েছেন এবং উনি হচ্ছে ওটা নাড়াচাড়া করছেন। তো উনি ওনার ওয়াইফকে বললেন কি যে দেখো, আমার তো খুব চা খেতে ইচ্ছা করছে, চা খাওয়ার মুড হচ্ছে খুব, তুমি একটু এক কাপ চা বানায় প্লিজ আমার রুমে নিয়ে আসো না। তো উনি এই কথা বলে রুমে চলে গেলেন। রুমে চলে যাওয়ার পরে উনি যে দৃশ্যটা দেখলেন সেটা দেখে তো উনি একদম অবাক। উনি রুমে দেখলেন কি ওনার স্ত্রী ড্রেসিং টেবিলের সামনে বসে এখন পর্যন্ত নিজের মেকআপটা মানে ধুচ্ছেন বা মেকআপটা ক্লিন করছেন। তো এমন টাইমে উনি ওনার স্ত্রীকে এই অবস্থায় দেখে ওনার হাত থেকে মোবাইলটা পড়ে গেল, এবং উনি ওনার স্ত্রীকে কিছু না বলেই রান্নাঘরের দিকে ছুট লাগালেন। তো ওনার হাত থেকে মোবাইল পড়ে যাওয়ার শব্দ হওয়ার কারণে ওনার ওয়াইফও দেখলেন যে পেছনে এসে উনি দাঁড়ালেন এবং হম্বি তম্বি করে রুম থেকে বেরিয়ে গেলেন। তো তখন ওনার ওয়াইফও ওনার পেছন পেছন আসলেন। উনি তখন মানে সুফিয়ান সাহেব যখন রান্নাঘরে গেলেন তখন দেখলেন রান্নাঘরের লাইটও বন্ধ, এবং আসবাবপত্র জিনিসপত্র বা থালা বাটি বাসন কোসন যাই আছে সবকিছুই ঠিক জায়গাতেই রয়েছে। কিন্তু এখানে একটা জিনিস একটু ডিফারেন্ট, হুইচ ইজ চুলাটা তখনও হচ্ছে একদম তাতানো গরম। ওনার মা উনি আসার পর থেকে দেখছেন নামাজ পড়ছেন, রাত্রেবেলা রান্না বান্নার করে মানে আগেই করা ছিল, খাওয়া দাওয়া ওনাদের শেষ। ওনার স্ত্রী এসে চুলা জ্বালান নেই, তাহলে চুলা কেন গরম? উনি তখন ওনার স্ত্রী যখন ওনাকে জিজ্ঞেস করলেন যে হচ্ছে কি ব্যাপার, আপনি এরকম হম্বি তম্বি হয়ে হচ্ছে এখানে কি করতেছেন, তখন ওনার ওয়াইফ উনি বললেন কি যে না তেমন কিছু না, তুমি তো মেকআপ ঠিক করতেছিলা, তো হচ্ছে আমার চা খেতে ইচ্ছা করতেছিল, সেই কারণে আমি চা খেতে আসলাম। পরে হচ্ছে ওনার স্ত্রী জিজ্ঞেস করলেন তোমার মোবাইল পড়ে গেল কিভাবে? উনি বললেন কি যে মাথাটা হঠাৎ করে একটু ঘুরে গিয়েছিল, তো এই কারণে ফোনটা পড়ে গেছে, তো এই কারণে আমি ফোনটা তুলতে জানি যদি আমার মাথাটা ঘোরানি দেয়, তো এই কারণে চা বানাতে আসছিলাম। আসলে ওনার ওয়াইফকে উনি টোটাল ঘটনাটা বলেন না। যাই হোক, সেদিনের মতো দিন পার হয়ে যায়। এরপর দিন যখন উনি হচ্ছে রাত্রেবেলা সন্ধ্যার দিকে কাজ শেষ করে যখন উনি চলে আসেন বাসায়, তখন দেখেন কি লনে দুইটা বাচ্চা খেলাধুলা করছে বাসার লনে। তো উনি ভাবলেন হয়তো বা কোনো প্রতিবেশীর বাচ্চা হবে বা হচ্ছে বাসায় কেউ মেহমান টেহমান এসেছেন। বাচ্চাগুলির চেহারা ওনার কাছে খুবই আনফ্যামিলিয়ার মনে হলো। উনি শুরুতে ভাবছিলেন এটা হয়তো ওনার ছেলে, কিন্তু উনি কাছে গিয়ে দেখেন যে না, এটা ওনার ছেলে না। তো এরপরে উনি ঘরের ভেতরে গেলেন। উনি যখন ড্রেস চেঞ্জ করছিলেন তখন উনি ওনার ওয়াইফকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, বাসায় কি কোনো গেস্ট এসেছে নাকি? তো ওনার ওয়াইফ বললেন তো যে না, বাসায় তো কোনো গেস্ট আসেনি।
এরপরে উনি বললেন কি যে তাহলে বাহিরে যে বাচ্চা খেলছে, বাচ্চা দুইটা কার? টুডের ওয়াইফ বললেন কি আমাদের লনের ভেতরে দরজা বন্ধ করা বাচ্চা আসবে কোত্থেকে, কি বলে? তো উনি তখন বললেন কি যে তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার সাথে চলে দেখো বাচ্চা আছে কিনা। তারপরে সুফিয়ান সাহেব যখন ওনার স্ত্রীকে নিয়ে লনের দিকে গেলেন, তখন উনি লনে আর কোনো বাচ্চা দেখতে পাইলেন না। উনি লনের প্রত্যেকটা দরজা খুলে দেখলেন, গাছ গাছালি যেগুলি ছিল টবের বড় বড় গাছ গাছালি সেগুলোর পেছনে উনি খুঁজে কিছুক্ষণ দেখলেন, কিন্তু উনি কাউকে দেখতে পেলেন না। উনি তখনও ভাবছিলেন যে বাচ্চাগুলো হয়তো বা লুকিয়ে আছে, কিন্তু কোথাও উনি খুঁজে পান নাই। যাই হোক, এরকম দিন যাচ্ছিল। তো এরপরে একদিন কি হলো, 2 দিন পরে সুফিয়ান সাহেবের ছোট ভাই আসলেন ওনার বাসায় এসে। এর মাঝখানে একটা কথা আমি আসলে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে কি এই ঘটনাগুলো হওয়ার পর থেকে সুফিয়ান সাহেব ওনার ছেলেকে মানে ছেলের দাদা দাদির কাছে অর্থাৎ নিজের মা বাবার কাছেই শুতে পাঠাতেন। কারণ এরকম একটা ঘরের মধ্যে যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো সমস্যা। তো যাই হোক, এর মাঝখানে সুফিয়ান ভাইয়ের ছোট ভাই যখন আসেন তখন উনি বলেন কি উনি নতুন একটা বিজনেস স্টার্ট করছেন। তো এই বিজনেসের ফিতা কাটার উদ্বোধন যেটা আছে, ওই উদ্বোধনটা উনি ওনার মা বাবাকে দিয়ে করাতে চান। তো সুফিয়ান সাহেব চিন্তা করেন কি আমার ভাই এতদিন পরে আসছে, এই বাসাগুলোর সমস্যা আসলে ওকে বলার দরকার নেই। আর যেহেতু সে একটা বিজনেস স্টার্ট করছে, মা বাবাকে চাচ্ছে যে উদ্বোধন করুক, তো এটা তো আসলে অবশ্যই যেতে দেওয়া উচিত মা বাবাকে। তো উনি মা বাবাকে বললেন যে আচ্ছা ঠিক আছে তোমরা যাও, তাহলে আমরা দেখি কি করা যায়। যাই হোক, ওনার মা বাবা সেদিন থেকে চলে গেলেন, বাসাটা একদম খালি হয়ে গেল। তো এরপরে একদিন ওনারা রাতের বেলা এখন ওনাদের নিজেদের ছেলেকে নিয়েই ঘুমাতেন। তো ওনার মা বাবা যখন চলে গেলেন, এর পরদিন যখন উনি অফিস গেলেন, উনি অফিস থেকে এসে দেখলেন কি যে ওনার ওয়াইফ আর ওনার ছেলে দুইজনই লনের বাহিরে ভয়ে একদম গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছেন। তো উনি যখন গিয়ে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার তোমরা এখানে এভাবে দাঁড়ায় আছো কি কারণে, তখন ওনার ওয়াইফ এসে বললেন কি ওনার ওয়াইফ আর ওনার বেবি ছেলে যেটা আছে দুইজন ওনার পেছনে লুকিয়ে গেলেন এসে। তো উনি ওনার ওয়াইফকে জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার তোমরা এরকম করছো কি কারণে। ওনার ওয়াইফ বলেন কি যে দেখো বাচ্চার খেলনা এগুলো সবগুলো অটোমেটিক অন হয়ে গেছিল, সবগুলো ব্যাটারি চালিত খেলনা অটোমেটিক অন হয়ে গেছে, এগুলো কিন্তু খুব সাউন্ড করতেছিল এবং অদ্ভুত অদ্ভুত সাউন্ড করতেছিল, মনে হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে। ওনার ওয়াইফ এত অস্থির ভাবে এবং এত দ্রুত কথাগুলি বলছিলেন, বোঝা যাচ্ছিল যে উনি খুবই টেন্সড এবং ওনার প্যানিক অ্যাটাকের মতো একটা অবস্থা চলে আসছিল। উনি তখন ওনার ওয়াইফকে কিছুটা সামলে উত্তর দিচ্ছিলেন এবং একটু রাগও করছিলেন যে বাচ্চার সামনে এগুলো তুমি কেন বলতেছো এভাবে, বাচ্চাটা তো ভয় পাবে। তো উনি এরপরে ওনার ওয়াইফকে বললেন কি যে দেখো আচ্ছা সমস্যা নেই, যতদিন না পর্যন্ত মা বাবা আসে আমি ততদিন পর্যন্ত হসপিটাল থেকে ছুটি নিয়ে নিচ্ছি, আমি থাকবো বাসায়। তো ওনার ওয়াইফ তাতেও রাজি হন না, বলেন কি না আমি বাসায় এক মুহূর্ত থাকতে পারবো না। তো এরপরে সুফিয়ান সাহেব কি করলেন, চিন্তা করেন ওদেরকে নিয়ে কিছুটা লং ড্রাইভে যাওয়া যাক, হয়তো বা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তো এরপরে উনি কি করলেন, ওনার ওয়াইফ আর বাচ্চাটাকে নিয়ে লং ড্রাইভে গেলেন। কিছুটা অবস্থার উন্নতি হলেও যখন ঘরের কাছে ওনারা আসলেন তখন দেখলেন কি ওনার ওয়াইফ কোনোভাবেই ঘরের ভিতরে যেতে যাচ্ছেন না। তো উনি আর কোনো উপায়ন্ত না দেখে উনি ম্যানেজমেন্টকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন কি যে আমরা এই ঘরে থাকতে পারছি না, বিকজ উই আর নট কমফোর্টেবল। উনি এই ঘটনাগুলি বলেননি যে ঘরটাতে প্রবলেম আছে বা জিন ঘটিত কোনো সমস্যা, কারণ অনেকেই অনেক উল্টাপাল্টা চিন্তা করতে পারে যে ডক্টর হয়ে এই ধরনের কথাবার্তা বলে। তো যাই হোক, উনি আর কিছু বলেন নেই। তো ম্যানেজমেন্টকে বললেন যেহেতু উই আর আনকমফোর্টেবল, সো ম্যানেজমেন্ট বললো কি আচ্ছা ঠিক আছে উই আর লুক ইনটু ইট, আমরা খুবই দ্রুত 3 দিনের মধ্যে আপনাকে কোনো একটা থাকার ব্যবস্থা করে দিচ্ছি, মিনওয়াইল প্লিজ স্টে পুট। তো যাই হোক, সেদিন রাতের বেলা যখন ওনারা ঘুমাচ্ছিলেন, ওনার ছেলেকে মাঝখানে রেখে ওনারা ঘুমাচ্ছেন এবং মোটামুটি প্রায় 4টার মতো অবস্থা হবে রাতের বেলা। এটা সেই 3 দিনের ঘটনা, যেই 3 দিনের মাঝখানে তাদেরকে ফ্ল্যাটটা চেঞ্জ করে দেওয়ার কথা ছিল। তো মোটামুটি 4টার দিকে কি হলো, ওনার ছেলের চিৎকার ওনাদের ঘুম ভেঙে গেল। তো উনি ঘুম থেকে উঠে দেখলেন কি ওনার ছেলে নিচে ফ্লোরে শুয়ে আছে। তো এই তো অবাক যে কি ব্যাপার, আমাদের দুইজনের মাঝখান থেকে এই ছেলে গিয়ে ফ্লোরে কিভাবে থাকলো। তো উনি যখন ছেলের কাছে গেলেন তখন দেখলেন কি ছেলের শরীরটা কাঁপছে, হি ওয়াজ শিভারিং, এমন একটা অবস্থা ছিল, সে কাঁপছে। এবং যখন উনি ওনার ছেলের মাথায় হাত দিলেন তখন দেখলেন কি ছেলেটার খুবই জ্বর, মারাত্মক জ্বর। তো উনি কি করলেন, উনি যেহেতু একজন ডক্টর, ওনার বাসায় মেডিসিন ইনজেকশন এই ধরনের সবকিছুই থাকে, উনি জ্বরের একটা খুবই বেশি জ্বরের যে ইনজেকশন গুলি দেওয়া হয় ওরকম একটা ইনজেকশনে ছেলেকে পুশ করলেন। ইনজেকশন পুশ করার পরে উনি যখন ছেলেকে ধরে উপরে বিছানায় আনলেন তখন ওনার ছেলের পায়ে হাত দেওয়ার সাথে সাথেই ওনার ছেলে চিৎকার দিয়ে উঠলো। তো উনি কি করলেন, ছেলের পায়ের থেকে পায়জামাটি একটু উপরের দিকে নিয়ে আসতেই দেখলেন কি ছেলের পায়ে বড় বড় আঙ্গুলের লাল লাল ছাপ।
ওনার ভাষ্য মতে ওনার ছেলে মার্শাল্লাহ ভালোই ফর্সা, তো পায়ের মধ্যে একবারে লাল লাল হাতের ছাপ, আর হাতগুলি স্বাভাবিক মানুষের থেকে অনেক বড় বড় হাত, নর্মাল হাত মতো না। তো ওনার ছেলেকে উনি হচ্ছে ঘুম পাড়িয়ে দিলেন। সকালবেলা যখন জিজ্ঞাসা করা হলো ওকে ওঠার পরে যে তুমি নিচে কিভাবে গেলা, ও বললো কি বাবা আমার মনে হচ্ছিল কি কেউ আমার দুই পা ধরে এত জোরে টান দিয়েছে আমাকে নিচে ফেলে দিচ্ছে। তো ছেলে এটাও দেখালো যে তার মাথার পেছনে পর্যন্ত ব্যথা। সুফিয়ান সাহেবও দেখতে পারেন যে ছেলের মাথার পেছনে আসলেই ফুলে গেছে। তো উনি চিন্তা করছিলেন কি এই বাসায় তো এভাবে থাকা সম্ভব হচ্ছে না। তো ওনারা রাত জাগতে শুরু করলেন, চিন্তা করলেন পরের দিন রাত জাগবো। তো এর মাঝখানে সেদিনই দুপুরবেলা সুফিয়ান সাহেবের ওয়াইফ হচ্ছে নিজেদের রুমে বসে হচ্ছে ওনার বোনের সাথে ফোনে কথা বলছিলেন, ছেলেটাও নিচে বসে বসে খেলছিল এবং সুফিয়ান সাহেব বাইরে টিভির রুমে বসে বসে টিভি দেখছিলেন। তো এমন টাইমে উনি শুনতে পেলেন কি রান্নাঘর থেকে মানে বাসন ফালানোর একটা সাউন্ড, জুড়ে ছিটকে ফেলার একটা সাউন্ড, এবং হজবরলে ভাবে না বাসনগুলি একটার পর একটা পড়ছে, একটু পর আরেকটা পড়ছে, মানে মোটামুটি 2-3 সেকেন্ডের গ্যাপে গ্যাপে একটা পড়ছে। এই শব্দ শুনে ওনার ওয়াইফ ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে সুফিয়ান সাহেবের দিকে তাকালেন এমন একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে যে কি ব্যাপার, কি হইতেছে এগুলা, তুমি কিছু জানো কিনা। তো সুফিয়ান সাহেব ওনার ওয়াইফ এবং ওনার ছেলেকে ইশারা করে ঘরের ভেতরে যেতে বললেন। ওনারা ঘরের ভেতরে চলে গেলেন। সেদিন রাতের বেলা এরপর দিন রাতের বেলা 3 নাম্বার দিন, যেদিন হচ্ছে ওনাদের বাসাটা চেঞ্জ করার আগের রাত একবারে। তো উনি রাতের বেলা ম্যানেজমেন্টকে কল দিয়ে শুনলেন কি যে ম্যানেজমেন্ট এখনো বাসার ব্যবস্থা করতে পারেন নাই এবং ওনাদের নাকি আরো 2টা দিন এখানে থাকতে হবে। তো সুফিয়ান সাহেব তো চিন্তায় পড়ে গেলেন। তো এরপরের দিন রাতের বেলা 3টার দিকে ওনার হচ্ছে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লো। তো উনি যখন ওয়াশরুমে গেলেন তখন ওনার মনে হলো কি যে ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে কেউ হচ্ছে ওয়াশরুমের ভেতরে তাকিয়ে আছে। উনি হাত মুখ ধুয়ে যখন ভেন্টিলেটরটার দিকে তাকালেন, এখানে একটা জিনিস আসলে বলে রাখা উচিত, সেটা হচ্ছে ওয়াশরুমের যে ভেন্টিলেশনটা ওটা বারান্দাকে কানেক্ট করে এবং বারান্দাটা অনেক বড়। তো ভেন্টিলেটর দিয়ে তাকালে বারান্দাটা দেখা যায় আর কি, লকড একটা বারান্দা। তো উনি যখন ভেন্টিলেটর দিয়ে তাকালেন ওনার তো হচ্ছে চোখ ছানা পড়া। প্রায় এত বড় বারান্দায় প্রায় 50-60টার উপরে একদম কালো এবং বড় মানুষ, মানে ছেলে মানুষ, পুরুষ মানুষ হাঁটাচলা করছে পুরো বারান্দা দিয়ে, এবং যে যেদিকেই হাঁটাচলা করতে থাকুক সবার নজর হচ্ছে সেই ভেন্টিলেটরের দিকে। উনি কি করলেন, ভেন্টিলেটরটা ক্লোজ করে দিলেন, ক্লোজ করে চুপ করে রুমে আসলেন এবং উনি ওয়াশরুম থেকে রুমে আসার প্রায় 5-6 মিনিটের মধ্যে আজান দিল। আজান দেওয়ার সাথে সাথে উনি কি করলেন, ওনার ওয়াইফ এবং ছেলেকে ঘুম থেকে উঠালেন এবং বললেন কি তোমরা কোনো কথা বলবো না, একদম চুপ করে আসো, আমি যা বলি তাই করো। তো ওনার ওয়াইফ ওনার ছেলে তখনও ঘুম, ওনার ওয়াইফ ওনার ছেলেকে কোলে নিয়ে গাড়ির ভেতরে এসে ঢুকলেন। গাড়িটা উনি সুফিয়ান সাহেব স্টার্ট করলেন এবং এরপরে হচ্ছে উনি ডিরেক্ট একটা হোটেলে গিয়ে চেক ইন করলেন এবং উনি ম্যানেজমেন্টকে জানিয়ে দিলেন যে আমরা এই ঘরে আর স্টে করতে পারবো না। তখন উনি ম্যানেজমেন্টকে সবগুলো ঘটনা আসলে খুলে বলেন। ম্যানেজমেন্ট বলে যাচ্ছে ঠিক আছে, আপনাদের হোটেলের যে বিলটা আছে সেটার খরচ আমরাই দিব, সমস্যা নেই, আর 2-1 দিনের ভেতরে আমরা হচ্ছে সরকারি কোয়ার্টারের ব্যবস্থা করতেছি, না হলে হচ্ছে আমরা অন্য একটা জায়গার ব্যবস্থা করি। 2-1 দিন পরে ওনাদেরকে অন্য একটা জায়গায় ব্যবস্থা করে দেওয়া হলো। তো এরপর থেকে সুফিয়ান সাহেবের সাথে ওরকম কিছু হয় নাই, কিন্তু উনি এটা এখনো চিন্তা করেন ওই বাসার কাছে দিয়ে যদি এখন ওনার কখনো যেতে হয়, উনি চিন্তা করেন কি যে ওনার মনের ভেতরে একটা ভয়ানক অনুভূতির সৃষ্টি হয়। এছাড়া উনি ভাবেন কি যে এই বাসার ইতিহাসটাই বাকি, জানতে তো পারলাম না, বা জানার হচ্ছে কোনো সাহসও ওনার ভেতরে আসলে নাই। উনি চিন্তা করেন এখন যে এই বাসায় এখন কি আছে, তাদের সাথে কি হচ্ছে। তো খুবই ভয়ানক একটা পরিস্থিতি। উনি আমাকে বলেন কি যে শুনতে হয়তো বা এত ভয় নাও লাগতে পারে, কিন্তু যেই ব্যক্তি এই মানে অবস্থার মধ্যে দিয়ে গেছে সে আসলে একমাত্র বুঝতে পারে যে কেমন লাগতে পারে এরকম একটা বাসায় থাকাকালীন। তো এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। ভালো লাগলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আর যদি ভালো না লাগে আমাকে ক্ষমা করবেন। আবারও কথা হবে অন্য কোনো সপ্তাহে অন্য কোনো নতুন ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
আছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমরা আমাদের দ্বিতীয় অডিও ক্লিপে যাচ্ছি এবং যে অডিও ক্লিপটি আপনারা এই মুহূর্তে শুনবেন সেই অডিও ক্লিপের ভেতরে যিনি কথা বলছেন তাকে হয়তো আপনারা সবাই চেনেন। চলুন গেস করতে করতেই আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অডিও ক্লিপের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, ফুড ডক্টরের একজন মডারেটর। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন স্পেন প্রবাসী আসমা আন্টি। তো আসমা আন্টির ব্যাপারে আগে বলে নিই। আসমা আন্টির বয়স হচ্ছে প্রায় 70 বছরের কাছাকাছি হবে। তো উনি স্পেন থেকে আমার সাথে ঘটনাটি শেয়ার করেছেন। তো আমি ঘটনাটি আসমা আন্টির ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো ঘটনার ভেতরে ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম আসমা, আমি বর্তমানে স্পেনে থাকি। স্পেনে চলে আসার কোনো নির্দিষ্ট ইচ্ছা বা পরিকল্পনা তো আমার ছিল না কখনো। নিজের দেশ ছেড়ে আসার কোনো ইচ্ছা কারোর কখনো থাকে না, কিন্তু আমাকে আসলে আসতে বাধ্য হতে হয়েছে। এর পেছনে রয়েছে লম্বা একটি ঘটনা, এবং এটা এরকম না যে ছোট একটি ঘটনা বা খুব কম সময় ধরে চলা। ঘটনাটি আমার জীবনের সাথে অনেক বেশি জড়িয়ে গিয়েছিল এবং অনেক লম্বা সময় যাবত আমার সাথে ঘটনাটি ঘটে। তো আমি শুরু থেকেই শুরু করি। আমার পারিবারিক অবস্থা বেশ ভালো ছিল, যতটুকু বলা যায় যে একটা মানুষের লাইফস্টাইল একটু হাই হওয়ার জন্য যতটুকু ধন সম্পদ থাকা দরকার আমার তার থেকেও বেশি ছিল বলা চলে। যখন যা মন চাইতো তাই করতে পারা, বাসায় কাজের লোকের অভাব না থাকা, নিজেদের বড় বাসা থাকা, তারপর যখন কোথাও ঘুরতে মন চায় তখন ড্রাইভারকে সাথে নিয়ে বেরিয়ে যাওয়া, এরকম ছিল আর কি আমার পারিবারিক অবস্থা। তো দেখতে শুনতে আমি মোটামুটি ভালোই ছিলাম। অনেকেই বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। আমার বিয়ে হয় যার সাথে, তার পরিবার আসলে অতিরিক্ত ভালো থাকায় আমার বাবা মা তার সাথে আমার বিয়ে দেন। তো বিয়ের পর আমি যখন শ্বশুর বাড়িতে যাই, আমি তাদের ব্যবহারে বলতে গেলে একরকম মুগ্ধ হয়ে যাই। আর আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই আমাকে, তারা দুজনেই নিজের মেয়ের মতো করে ভালোবাসতেন। আর আমার যে ননদগুলো ছিল তারা আমাকে নিজের বোনের মতো ভালোবাসতো। আর শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যারা ছিল তারাও বেশ ভালো ছিল, তাদের সাথেও আমার বেশ ভালো একটা সম্পর্ক ছিল। তারা মাঝে মাঝে আমার বাসায় আসতেন, আমাদের বাসায় আসতেন, তারপর আমরা কথাবার্তা বলতাম, মাঝে মাঝে আমরাও তাদের বাসায় ঘুরতে যেতাম। এভাবেই আমার জীবনটা খুব সুন্দর চলে যাচ্ছিল। আমার হাজবেন্ড তখন একটা নিজের একটা বিজনেস ছিল তার। সেই বিজনেস থেকেও মোটামুটি বেশ ভালো পরিমাণ টাকা পয়সা তিনি ইনকাম করতেন। আমাদের চলতে কোনো ধরনের কোনো সমস্যাই হতো না। আমরা বেশ ভালো একটা লাইফ লিড করতাম, অনেকটা লাক্সারিয়াস বলা চলে। তো বিয়ের প্রায় 1.5 বছর পর আমার প্রথম সন্তানের জন্ম হয়। আমার প্রথম সন্তানটি ছিল ছেলে সন্তান। তো আমার বাসায় যখন আমার পরিবারে যখন ছেলে সন্তানের জন্ম হয় তখন আমার পরিবারের সবাই তো আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, ননদেরা, এটা তো খুবই খুশি হয়েছিল। কিন্তু আমার যে আত্মীয় স্বজন গুলো ছিল শ্বশুর বাড়ির দিক থেকে, তারা তো বাসায় আসতেন আমার ছেলেকে দেখার জন্য, দোয়া করে যেতেন, জিনিসপত্র নিয়ে আসতেন। কিন্তু তাদের চেহারা দেখে মনে হতো কি তারা মনে মনে বেশ নাখুশ। এখন এইটা আমি কেন বললাম, এটা বলার পিছনে অবশ্যই কারণ আছে। তো কারণটা আপনারা জানবেন, সমস্যা নেই। তো তারা নাখুশ থাকতো কারণ আমাদের শ্বশুর বাড়ির পরিবারের দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে আমার মনে হয় বা আমি যতটুকু তখন জানতাম যে আমার ছেলেই প্রথম ছেলে। বাকি সবার ফ্যামিলিতে ছিল মেয়ে। যেমন আমার হাজবেন্ডের যে মামা ছিল বা যারাই ছিল, সবার পরিবারে মেয়ে সন্তান ছিল, ছেলে সন্তান ছিল না বললেই চলে, না বরাবর। তো আমার সন্তান জন্মের পর থেকে তারা আর কি এরকম কিছুটা মনে হয় মনের মধ্যে হিংসা পুষে রাখতো। তো দেখতে দেখতে কিছুটা সময় গেল, আমার ছেলেটার বয়স একটু বাড়লো, এই 1 বছরের মতো হবে। তো এই 1 বছর হবে যখন, তখন থেকে আমি একটা আনইউজুয়াল জিনিস খেয়াল করতে থাকলাম। প্রথম যেদিন শুরু হয়েছিল সেই ঘটনাটা আমি বলি। একদিন সকালবেলা আমি আমার বাসায় একটা কলিং বেল শুনতে পাই। তো কলিং বেল শুনতে পেয়ে আমি বাইরে দেখতে যাই যে কে আসছে। তো দরজাটা যখন আমি খুলি তখন আমি দেখি যে আমার বাসায় কলিং বেলের সামনে দরজার সামনে
একটা কুকুর দাঁড়ানো। কুকুরটার হচ্ছে মানে মুখ এবং চোখ সেলাই করা, আর তার শরীরের মধ্যে হচ্ছে প্রচুর জখম। এত জখম আর সেলাই করা অবস্থা দেখে আমি তো মানে ভয় পেয়ে যাই যে কি হচ্ছে এসব। তার শরীরের বিভিন্ন জায়গায় প্রচুর কাটা দাগ ছিল, আর হচ্ছে তার শরীরের বিভিন্ন জায়গায় হচ্ছে চামড়া উঠানো ছিল, মাথায় অনেক জখম ছিল, কান কাটা ছিল, লেজ কাটা ছিল, তারপরে পা মানে থেতলে যাওয়া অবস্থায় ছিল। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে তার চোখ এবং মুখ হচ্ছে সেলাই করা। তা আমি তো এটা দেখে প্রচন্ড ভয় পাই। তো তার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যখন আমি এই দৃশ্য দেখলাম, আমি সাথে সাথে দরজা আটকে দিই ভয়ে। তো তার কিছুক্ষণের মধ্যে আবার কলিং বেলে আওয়াজ আসে। আমি দরজা খুলে দেখি যে আমার কাজের মানে যে মহিলাটা ছিল উনি আসছেন। উনি এসে আমাকে বলেন যে আপা, এই কুকুর এখানে কই থেকে আসলো, আর এটার এত খারাপ অবস্থা কেন? তখন আমি তাকে বললাম আমি জানি না, এটাকে আমার খুব ভয় লাগতেছে, তুমি যে কোনো ভাবে এটাকে মানে বাসার বাইরে ছেড়ে দিয়ে আসো। তো সেও তো ভয়ই পাচ্ছে। তো হচ্ছে এক লোক ছিল যে হচ্ছে আমাদের এখান থেকে মানে ময়লা কালেক্ট করতো, ট্র্যাশ কালেক্ট করতো আর কি। তো উনি আসেন, ওনাকে দিয়ে ওটাকে হচ্ছে বাইরে পাঠিয়ে দিই। তো তারপরের দিনই আবার হচ্ছে মানে তারপরের দিন না, ওই দিনই হচ্ছে রাতের বেলা আমি আমার বাসার সামনে ওই কুকুরটাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। তো বেশ ভয় পাই আমি। আমার মাথায় সারাদিন এই জিনিসগুলো ঘুরতে থাকে, কোনো কাজে আমি কনসেন্ট্রেট করতে পারছিলাম না, মনোযোগ দিতে পারছিলাম না। এরপর এই জিনিসটা মানে আস্তে আস্তে আরো বাড়তে থাকে। কোনোদিন দেখা যায় মৃত কাক পড়ে আছে, কোনোদিন মৃত ছাগল দেখা যায়, কোনোদিন বিড়াল দেখা যায়, কোনোদিন কুকুর দেখা যায়। এরকম প্রত্যেক দিনে একটা না একটা কিছু দেখা যেত। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে তাদের প্রত্যেকের হচ্ছে চোখ এবং মুখ সেলাই করা থাকতো। আর পাখি যেগুলো ছিল যেমন কাক, এগুলো হচ্ছে মানে ঠোঁটগুলো ছিদ্র করে সেলাই করা, আর চোখগুলো তো নর্মালি সেলাই করা, ঠোঁটগুলো ছিদ্র করে সেলাই করা। মানে এইগুলো আমাদের জন্য এত কমন হয়ে গেছিল যে এখন আর আস্তে আস্তে দেখতে 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 তেমন একটা ভয় লাগছিল না। কিন্তু এই 1-1.5 মাস এগুলো চলতে চলতে হলো কি, আমার হাজবেন্ডের ব্যবসায় প্রচন্ড পরিমাণ লস হতে শুরু করলো। মানে দেখা গেল যে যেখানে সে মাসিক একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতো, এরপরের মাসে গিয়ে দেখা যাচ্ছে তার ইনকাম হচ্ছে মানে 4 ভাগের 1 ভাগও নেই। এরকম মানে এরকম লস চলতে থাকে। ধীরে 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 সময় অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে 3-4টা বছর পার হয়ে যায়, আর আমাদের অবস্থা এরকম হতেই থাকে, খারাপ হতেই থাকে। তো একটা সময় হয় কি, আমার হাজবেন্ডের বিজনেস অনেক বড় ধরনের একটা লস হয়। মানে লস তো আগেও হচ্ছিল, কিন্তু এত বড় লস হয় যেটা কল্পনা করার বাইরে। মানে তার পুরো বিজনেসটাই ডুবে যায় একদম, মানে একদিনের ব্যবধানে একেবারে নাই হয়ে যায়। তো এই অবস্থায় সে আসলে তার এটা খুব মনে আঘাত পান উনি এই ব্যাপারটায়, এবং মনের এই আঘাতটা নিয়ে উনি দুনিয়া ছেড়ে চলে যান। আমার হাজবেন্ড মারা যান। উনি মারা যাওয়ার পর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যারা ছিলেন তারাও আবার হচ্ছে অনেক মানে আঘাত পান জোয়ান ছেলে হারানোর যন্ত্রণার কারণে। তো এই পরের বছর এবার তারাও মারা যান। পরের বছর হতে না হতেই 2জনই মারা যান। আর আমার ননদ 2টা ছিল, ওদেরও ভালো জায়গায় বিয়ে হয়ে গেছিল। তাই হচ্ছে তারা মানে আমি থাকতাম তখন হচ্ছে আমার শ্বশুর বাড়িতেই, যেহেতু ননদদের ভালো জায়গায় বিয়ে হয়েছিল এবং তারা আসলে অনেক ভালো ছিল, আমাকে নিজের বোনের মতোই দেখতো। তো তারা মানে সম্পত্তির কোনো ভাগ চায়নি, ওই বাড়িটা আমার নামে সবাই দিয়ে দিয়েছিল। ওই সম্পত্তি তো তাদের অধিকার অবশ্যই ছিল, কারণ ওটা তাদের বাবার সম্পত্তি, কিন্তু তারা আমাকে লিখে দেয় জিনিসটা আমার থাকার জন্য। কারণ আমার তো আর ইনকাম করার মতো কেউ ছিল না। আমি চলতাম হচ্ছে আমার মানে বাসা থেকে টাকা আসতো, মানে আমার মা বাবা আমাকে হেল্প করতেন, সেই টাকা দিয়ে আমি চলতাম। তো আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমার 2য় সন্তানের জন্ম হয়। তার কয়েক মাস আগেই 2য় সন্তানের জন্ম হয় আমার। তো আমি হচ্ছে এইভাবেই আমার দিনকাল কাটতে থাকে। কিন্তু এই সময়ের মধ্যে এখন পর্যন্ত ওই যে মানে চোখ মুখ সেলাই করা পশু পাখি যে মৃত অবস্থায় পড়ে থাকে বা কিছু জীবিত অবস্থায় পড়ে থাকে, এগুলো মানে বন্ধ হয়নি। যদিও এটার ফ্রিকোয়েন্সিটা অনেক কমে গিয়েছিল। মানে ধরেন যে আজ একটা পড়লো, আজকের থেকে 10 দিন পর আর একটা পড়লো, এরপরে হচ্ছে আবার 5 দিন পর এরকম। কিন্তু আগে যখন শুরু হয়েছিল তখন মানে প্রতিদিনই হতো এরকম। তো এরকম হতো কি, মানে তারা পশু পাখিগুলো সবসময় জীবিত বা মৃত অবস্থায় থাকতো না। কখনো তাদেরকে জীবিত অবস্থায় দেখতাম, আবার কখনো দেখতাম মৃত অবস্থায়, মানে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায়। তো এরকম হতে হতে এক সময় হচ্ছে আমার দিনকাল এভাবে চলতে থাকে। আমার ছেলেগুলো একটু বড় হয়। আমার বড় ছেলে তখন হচ্ছে মানে SSC পরীক্ষা দিয়েছিল, আর ছোটটা হচ্ছে তখন
ক্লাস 5-এ হয়তো বা পড়ে। তো এরকম হতে হতে এক সময় আমি খেয়াল করলাম কি, মানে একদিন খেয়াল করলাম আমি বাসায় এসে মানে রান্নাঘরে রান্না করছি। তো আমার ছেলে দুটি স্কুল থেকে ফিরলো। স্কুল থেকে ফিরে হচ্ছে আমার ছোট ছেলে বললো তার নাকি প্রচন্ড মাথা ব্যথা করছে, সে একটু ঘুমাবে। আমি তাকে হালকা পাতলা কিছু খাবার খাইয়ে তাকে বললাম যে তুমি ঘুমাও, আমি তোমাকে মানে 2-3 ঘন্টা পর ডাকছি দিব না। তো সে ঘুমাচ্ছে। ঘুমানোর পর আমি হচ্ছে নামাজ পড়ার জন্য আমি আমার ছেলেদের রুমে গেলাম। দেখলাম যে বড় ছেলে রুমে নেই, সে হচ্ছে বাইরে খেলতে গেছে, আর হচ্ছে ছোট ছেলে ঘুমাচ্ছে। তো আমি তাদের রুমে নামাজ পড়তে যাওয়ার সময় মানে যখনই রুমের ভেতর ঢুকবো আমার কাছে মনে হলো কি, মানে আমি রুমের ভেতর জায়নামাজটা রেখে অজু করতে বের হই। ওদের রুমে অ্যাটাচ বাথরুম ছিল না, বাইরে ছিল ওদের বাথরুম। তো অজু করতে বের হই। অজু করে যখন আমি রুমের মধ্যে ঢুকছি তখন আমার মনে হলো যে আমার ছেলের রুম থেকে মানে কুকুরের গড়গড় শব্দ আসছে, মানে কুকুর যেরকম গড়গড় করে শব্দ করে সেরকম একটা শব্দ আসছে। তো আমি বেশ ঘাবড়ে যাই শব্দটা শুনে। আমি দ্রুত ভেতরে যাই দেখার জন্য যে কি হয়েছে। আমি ভেতরে গিয়ে দেখতে পাই যে আমার ছেলে কুকুরের মতো এরকম গড়গড় শব্দ করছে। তো আমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করতে থাকি, ডেকে তুলি যে কি হয়েছে তুমি এরকম করছো কেন? সে উঠে বসে, কিন্তু অবাক করার ব্যাপার হলো তার চোখ এবং মুখ সে খুলতে পারছে না। মানে এই দৃশ্যটা দেখে আমি সব থেকে মানে বেশি কষ্ট পাই যে আমার ছেলে চোখ মুখ খুলতে পারছে না। আমি তখন তাকে হচ্ছে একটা পেন আর পেপার দিই, বলি যে বাবা তুমি কি হচ্ছে তোমার, তুমি একটু এখানে বলতে মানে চোখ খুলে দেখতে না পারো, মুখে বলতে না পারো, তুমি একটু লিখে দেখাও এখানে। তো তখন সে আমাকে মানে না দেখা অবস্থাতেই খুব কষ্ট করে যতটুকু লিখে দেয়, আর আমি বুঝতে পারি যতটুকু, তাতে হচ্ছে সে লিখেছে যে আম্মু আমি চোখ এবং মুখ খুলতে পারছি না, মনে হচ্ছে আমার চোখ এবং মুখ সেলাই করা। এটা শুনে তো মানে আমার উপর আকাশ ভেঙে পড়ে। আমি তার উপরে আয়াতুল কুরসি, দোয়া এগুলো পড়ে তাকে ফু দেই। তার কিছুক্ষণের মধ্যে সে আবার ঘুমিয়ে পড়ে। তো আমি তাকে ঘুমাতে দেখে মানে আমি কাঁদতে শুরু করে দিই এক প্রকার। আমি তাকে ঘুমাতে দেখে চিন্তা করি আবার কি হলো। তাকে আমি খুব দ্রুত ডেকে তুলি। ডেকে তোলার পর সে খুব নর্মাল ভাবে উঠে বসে, চোখ খুলছে, মুখ খুলছে। আমাকে সে জিজ্ঞেস করলো আম্মু তুমি আমাকে এত তাড়াতাড়ি ডেকে দিলা যে? আমি বললাম আমার মাথা ব্যথা করতেছে, আমি একটু ঘুমাই। তখন আমি বললাম আচ্ছা বাবা তোমার সাথে একটু কি হলো বলো তো, কি হয়েছিল তোমার? সে আমাকে বললো কিছুই তো না, আমি তো এই যে ঘুমালাম তখন, এই যে মাত্র উঠলাম, আমার সাথে তো কিছুই হয়নি। মানে তার কথা শুনে আমি মানে অবাকে শেষ পর্যায়ে পৌঁছে গেলাম যে এটা কি বললো। আমি না হয় ও চোখে ভুল দেখতে পারি, কিন্তু তার হাতের লেখা, সে যে লিখে দিল সে চোখ এবং মুখ খুলতে পারতেছে না, তার চোখ মুখ মনে হচ্ছে সেলাই করে, এটা তাহলে কে বললো? এটা তো সেই লিখলো। তো সেই দিনটা সেভাবে মতো চলে যায়। আমি প্রচন্ড ভয় পাই। আমি এছাড়াও বাবা মার সাথে আরো এই বিষয়গুলো শেয়ার করেছিলাম যে আমার বাসার নিচে হচ্ছে বাসার মেইন ডোরের সামনে হচ্ছে এরকম মৃত পশু পাখি পড়ে থাকে বা জীবিত পশু পাখির চোখ মুখ সেলাই করা অবস্থায় পড়ে থাকে। তো আম্মু তখন আমাকে বলেন যে আম্মু তখন আমাকে সাজেশন দিচ্ছেন যে তুমি আমাদের বাসায় চলে আসো, এখানে চলে আসো। কিন্তু তখন তো আমি যাইনি, কিন্তু এখন আমার ছেলের সমস্যা হচ্ছে, তাই আমি সেদিনই ব্যাগপত্র গুছিয়ে মানে যত জিনিসপত্র আছে সব গুছিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাই আমার ছেলেদেরকে নিয়ে। তো হঠাৎ করে যখন আমি বাবার বাড়িতে যাই তখন হচ্ছে আমার মা আমাকে দেখে বেশ অবাক হন যে কি ব্যাপার, তুমি কাউকে কিছু না বলে এইভাবে চলে আসলে যে? আমি তো আম্মুকে তখনও কিছু বলিনি যে আমার সমস্যা কি। আমি তো তাকে শুধু বললাম যে এমনি ওখানে একা থাকতে ভালো লাগতেছিল না, তাই হচ্ছে তোমার এখানে চলে আসলাম, কিছুদিন থেকে যাই। কিন্তু আমার যার যাওয়ার নিয়ত নেই এটা আমি তখন আম্মুকে বলিনি। তো কিছুদিন এভাবে থাকতে থাকতে ওই বাসায় যাওয়ার পর আবার আশ্চর্য আরেকটা ঘটনা শুরু হয়। সেটা হচ্ছে আমার বড় ছেলের সাথে। আমার বড় ছেলের মধ্যে কিছু অস্বাভাবিক জিনিস আমি লক্ষ্য করতে থাকি। আমি দেখি যে তার কোনো কিছুতে মনোযোগ নেই। মানে আমার বড় ছেলেটা না খেলতে খুব পছন্দ করতো, প্রত্যেকদিন বাইরে গিয়ে তার খেলতেই হবে এরকম অবস্থা ছিল। কিন্তু সে একদম চুপচাপ হয়ে যায়। আর হচ্ছে সে মানে দেখা যায় যে কোনো একটা জিনিসের দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়েছে ঘন্টার পর ঘন্টা। মানে তাকে নাড়ানোর চেষ্টা করলেও সে নড়ে না, তার সাথে কথা বললে সে কোনো আনসার দেয় না, খেতে ডাকলে খাইতে আসে না, শুধু একটা জিনিসের দিকে অপলক তাকিয়ে থাকে। ওই জিনিসটার সামনে গিয়ে যখন দাঁড়ায় তারপরেও মনে হচ্ছে সে আমার ভেতর দিয়ে ওই জিনিসটা দেখতে পাচ্ছে, এরকম সে তাকিয়েই থাকে অপলক। আর হচ্ছে সে মানে একদম ঘুমাতো না, সারা রাত জেগে জেগে কি জানি দেখতো। আর কখনো কখনো যখন ঘুমাতো তখন যে 3-4 দিন টানা ঘুমাচ্ছে, ঘুম থেকেই উঠতো না। এভাবে তার শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। আমি তখন হচ্ছে মানে যখন দেখতাম যে সে এরকম করছে আর ঘুম মাঝে মাঝে খারাপ শব্দ দেখে ঘুম থেকে জেগে উঠতো, এরকম করতো সে। তো এক সময় এরকম হতো শুরু হলো কি, আমি হচ্ছে স্বপ্নে দেখা শুরু করলাম যে আমার বড় ছেলে এবং ছোট ছেলে দুইজনেরই হচ্ছে চোখ মুখ সেলাই করা, তারা চোখ মুখ কিছুই খুলতে পারছে না, তারা শুধু কষ্টই পাচ্ছে। এইসব দেখে হচ্ছে আমি কান্না করে ঘুম থেকে উঠতাম। তখন আম্মু আমাকে জিজ্ঞেস করতে থাকতেন যে কি হলো তুমি এরকম করতেছো কেন? তখন এক সময় আমি আম্মুকে বাধ্য হয়ে মানে ব্যাপারটা বলেই দিই যে আসলে কি সমস্যার জন্য আমি বাসায় চলে আসছি।
তো আম্মু আমাকে বলে যে মনে হচ্ছে এটা কোনো মানে জিন ঘটিত সমস্যা হতে পারে, তো আমরা এক কাজ করি, কোনো একটা ভালো হুজুর বা আলেম টাইপের কাউকে দেখাই। তখন আমি বলি যে না, আমি সবে এরকম ভাবে বিশ্বাস করি না, আমি হচ্ছে ডাক্তার দেখাবো, মানে মানসিক ডাক্তার দেখাবো, সাইকোলজিস্ট দেখাবো। তো আম্মু আমার কথায় বেশ নারাজি হন, কিন্তু তারপর আমাকে বাধা দেন না, আমি সাইকোলজিস্ট দেখাই। তো সাইকোলজিস্টের কাছে গিয়ে যখন কথা বলি, তখন আমাকে উনি বলেন যে আপনার বড় ছেলে কি ছোট থাকতে মানে এই যে চোখ মুখ বন্ধ হওয়া বা সেলাই করা এরকম কিছু কি এক্সপিরিয়েন্স করেছিল? তখন আমি বলছি যে হ্যাঁ, ওর জন্মের পর থেকে তো এরকম শুরু হতো, আমাদের বাসায় এরকম মানে চোখ মুখ সেলাই করা পশু পাখি পড়ে থাকতো, এগুলো তো ও ছোট থেকেই দেখে আসছে। তখন সে বললো যে এগুলোর ইফেক্টই হয়তো বা ওর উপরে পড়ছে, ও এই জন্যই হয়তো বা এরকম করে আছে। তখন আমি বললাম আমার ছোট ছেলের সাথেও যেরকম হলো এটা কি? তখন বললো যে এইটা কোনো সমস্যা নেই, এটা হয়তো বা ও স্বপ্ন দেখে এরকম হয়েছে, এটা কোনো সমস্যা না। তখন হচ্ছে আমাকে বললেন যে আমার ছেলেকে কিছু মেডিকেশন দিবেন, আর হচ্ছে এইসব ঠিক হয়ে যাবে দ্রুতই, অসুবিধা নেই। তো আমি ছেলেকে নিয়ে বাসায় আসি। প্রথম যেদিন আমি ডাক্তার দেখাই সেদিন রাতের ঘটনা, তাকে আমি ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি, আর আমার ছোট ছেলে হচ্ছে ড্রয়িং করার জন্য পেন্সিল বক্স খুঁজছিল। তাই আমি বললাম যে তোমার বড় ভাই রুমে যাও, সেখানে ওর মানে প্যাস্টেল কালারের পেন্সিল আছে, তুমি নিয়ে আসো গিয়ে। তো সে ওখানে যায়, যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা হয়ে যায়, সেই রুম থেকে ফিরে আসে না। আমি তার হাতে কোনো কাগজও দেখিনি যে সে নিয়ে গেছে মানে ড্রয়িং করার জন্য। তো আমি বেশ অস্বস্তি অনুভব করতে থাকি। আমি তখন উঠে আমার বড় ছেলের রুমে যাই, গিয়ে দেখি আমার ছোট ছেলে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার হাতে রং পেন্সিল, আর আমার বড় ছেলে তার উপরে উঠে বসে আছে এবং কি কি যেন পড়ে তার উপরে ফু দিচ্ছে। আমাকে দেখে আমার দিকে তাকিয়ে বিচ্ছিরি একটা হাসি এবং একটা চিৎকার দিয়ে সেও অজ্ঞান হয়ে যায়। তো আমি তাদের দুজনকে বিছানায় শুয়ে দিই এবং সেই রাত তাদের সাথেই আমি কাটাই। আমার বাবা মাও সেদিন সেই রুমেই ছিলেন। তো হচ্ছে আমি পরদিন আবার ডাক্তারের কাছে যাই, গিয়ে হচ্ছে ডাক্তারকে এই কথাগুলো বলি। ডাক্তার তখন বলেন যে আপনার ছেলে ছোটবেলা থেকে এগুলো এক্সপিরিয়েন্স করতে করতে সে এগুলো হচ্ছে তার মধ্যে বসে গেছে, এবং সে এখন এই ক্যারেক্টার গুলো যেগুলো মানে যারাই আর কি এই পশু পাখিগুলোর মুখ সেলাই করতো সেগুলোর মধ্যে নিজেকে হয়তো বা খুঁজে পায়, মানে সেরকম ক্যারেক্টার সে তার মধ্যে বিল্ড আপ হয়ে গেছে, এই জন্য হয়তো বা তার সাথে প্রবলেম হচ্ছে। তো ডাক্তার চিকিৎসা শুরু করেন, মাঝে মাঝে আবার হসপিটালে অ্যাডমিটও করে ফেলতেন, কিন্তু কোনো উপকার কিচ্ছু হয়নি, অবস্থা আরো খারাপ হতে থাকে। আমার ছোট ছেলে তো তেমন সমস্যা হয়নি, তেমন কিছু হয়নি, কিন্তু বড়টার অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হতে থাকে। এত খারাপ অবস্থা হয় যে সে বিছানায় পড়ে যায়, সে ফেল করে তাকিয়ে থাকে, খায় না কিছু না, কখনো ঘুমায় না, এরকম চলতেই থাকে। শরীর স্বাস্থ্য সুখে একদম কঙ্কাল হয়ে যায় সে। তো আমি মা হিসেবে এইসব মেনে নেওয়া তো আমার পক্ষে পসিবল না। তো আমি একদিন হচ্ছে বড় ছেলের রুমে নামাজ পড়তে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও, আর যদি ওর কপালে সুস্থতা লিখা না থাকে তাহলে এই কষ্ট ওকে ভোগ করতে না দিয়ে ওকে তোমার কাছে নিয়ে নাও। এখন আপনারা চিন্তা করেন যে আমি মা হিসেবে এরকম একটা ছেলের জন্য আমি এরকম একটা দোয়া করলাম। কেন করলাম? কারণ হচ্ছে আমার ছেলের কষ্ট আমি দেখতে পারছিলাম না। আপনারা বুঝতেই পারছেন যে আমার মানসিক অবস্থা তখন কতটা খারাপ ছিল। তো আমি দোয়া করতেই আছি, এমন সময় দেখলাম আমার ছেলে ঘুম থেকে উঠে বসে হচ্ছে আমার দিকে তাকালো। আমার দিকে তাকিয়ে তার চোখ বন্ধ, সে মুখ খুলতে পারছে কিন্তু চোখ খুলতে পারছে না, বন্ধ। আমার দিকে তাকিয়ে আমাকে বলল যে আমি একটা মহিলা কণ্ঠে বলল যে আমি একটা জিন। আমি তাকে বললাম জিন মানে আপনি আসলে কে? আমাকে পরিষ্কার করে বলেন, আপনি কে, কোন জিন আপনি? তখন সে আমাকে বলে যে এত কিছু জানতে হবে না, আমি একটা জিন, আমাকে এক জাদুকর আপনার ছেলের উপরে পাঠাইছে, আমি আপনার ছেলের যা কিছু হচ্ছে ক্ষতি টুতি যা কিছু সব আমি করছি। তখন আমি তাকে খুব রাগান্বিত হয়ে নানা ধরনের যত রকমের আমি তাকে পারি অপমান করি এবং উল্টাপাল্টা কথা শুনাই তাকে, বলি যে তোর কি লজ্জা নেই? তুইও তো আল্লাহর একটা সৃষ্টি, তুই আল্লাহর আরেক সৃষ্টির সাথে এরকম কিভাবে করতে পারলি? তখন সে আমাকে বলে দেখেন বোন, আমার আসলে কিছু করার নেই, আমি বাধ্য হয়ে করছি এই কাজ। যেই জাদুকর আমাকে এই আপনার ছেলেকে কষ্ট দেওয়ার জন্য পাঠাইছে, সেই জাদুকর আমার মেয়েকে বন্দি করে রাখছে। এখন আমি যদি আপনার ছেলেকে কষ্ট না দিই, এভাবে তিলে কষ্ট না দিয়ে মেরে না ফেলি, তাহলে সে আমার মেয়েকেও মেরে ফেলবে। আপনার কাছে আমি একটা অনুরোধ করছি, আপনি একটা ভালো হুজুরের সন্ধান করেন, তার কাছে যান, গিয়ে আপনার ছেলেকেও বাঁচান, আমার মেয়েকেও বাঁচান। সে আমার কাছে মোটামুটি কান্নাকাটি করে এই কথাগুলো বলে। আমি তাকে বলি ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তখন আমি আমার মায়ের সাথে এই জিনিসগুলো শেয়ার করি। আম্মু তখন আমাকে বলেন যে আমি তো তোমাকে আগেই বলছিলাম যে এটা এই ধরনের কোনো সমস্যা হতে পারে, তখন তো তুমি আমার কথা পাত্তা দিলা না। তারপর হচ্ছে শুরু হয় আমাদের হুজুর খোঁজার এক না শেষ হওয়া সফর। আমরা বহুত হুজুর, বহুত পীর সাহেব, ফকির, বহুত কবিরাজ, অনেক কিছু দেখেছি, কিন্তু কোনো লাভ নেই।
অনেকে দেখা যেত যে মানে টাকা খাওয়ার ধান্দা ছিল, ভণ্ড ছিল। টাকা বড় ব্যাপার ছিল না। আমার আগেই বললাম যে আমার পরিবারের কাছে টাকা পয়সার অভাব ছিল না, আর আমিই ছিলাম আমার পরিবারের একমাত্র মেয়ে, একমাত্র সন্তান। তো টাকা পয়সা নিয়ে তো প্রবলেম ছিল না। আমি মানে পানির মতো টাকা খরচ করেছি, কিন্তু কোনো সুবিধা পাইনি। তারপর রাজশাহীর কোনো এক জায়গায় এক হুজুরের সন্ধান পাই। উনি হচ্ছে মানে লোকমুখে শুনি যে উনি নাকি জিন পালেন, উনি জিনের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করেন। তো আমি হচ্ছে তখন আমার ছেলেকে নিয়ে রাজশাহীতে যাই। রাজশাহীতে যাওয়ার পর হচ্ছে আমি জানতে পারি যে সেই হুজুর বা পীর যেটাই বলি না কেন, উনি হচ্ছেন মানে চিল্লা করতে গেছে। তো চিল্লাতে উনি মোটামুটি 20 দিন বা 25 দিনের মতো চিল্লায় থাকবেন। তো আমরা করি কি রাজশাহী থেকে আর ব্যাক না করে সেখানে একটা হোটেলে থাকতে শুরু করি 20 দিনের মতো। তো যখন হচ্ছে খবর পাই যে মানে হুজুর ফিরে আসছেন, তখন আমরা তার কাছে যাই। তার কাছে যাওয়ার পরে আমি তাকে কিছুই বলিনি, সেই আমাকে বলতে থাকে যে আপনার বাসায় যে ওই মানে পশু পাখির মুখ সেলাই করা অবস্থায় থাকতো, কিছু মৃত অবস্থায় থাকতো, কিছু জীবিত অবস্থায় থাকতো, সেগুলোই হচ্ছে আপনার বাসায় কালো জাদু করার মাধ্যমে আসছে। কেউ আপনার উপর কালো জাদু করে সেগুলো আপনার বাসায় রেখে গেছে, এবং এই জন্যে আপনার হাজবেন্ডের বিজনেসে এরকম একটা লস হয়, এবং এই জন্য আপনার হাজবেন্ড মারাও যায়। আর হচ্ছে একটা কাক, চোখ সেলাই করা কাক পড়েছিল আপনার বড় ছেলে। সেই কাকটা যখন ছোট ছিল সে তো বুঝতো না, সে ওই কাকের একটা পশম বা হচ্ছে পালক মুখের মধ্যে নিয়েছিল, এবং সেই জন্য সেই জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছে। জাদু তো আপনার পুরো পরিবারের উপরেই করা হয়েছে, কিন্তু আসলে এটার বেশি প্রভাব পড়তেছে এখন আপনার ছেলের উপরে, কারণ সে ওই জাদু করা কাকটার পালক মুখে নিয়ে গিয়েছিল। তখন আমি তাকে বলি যে হুজুর তাহলে এখন আমি কি করব? তখন হুজুর আমাকে বলে আমি একটা দোয়া দিচ্ছি, এই মানে একটা কাগজে লেখা একটা দোয়া দিচ্ছি। এই কাগজটার দোয়াটা সবসময় হচ্ছে আপনারা মুখস্থ করবেন, আর হচ্ছে প্রত্যেকদিন রাতে সন্ধ্যার দিকে মাগরিবের আজানের পর, মাগরিবের নামাজ পড়ার আগে ওই কাগজটার লেখা দোয়াটা পড়ে পানিতে ফুদি ওই পানিটা আপনার ছেলেকে প্রত্যেকদিন খাওয়াবেন, একদিনের জন্য মিস না যায়। এটা আপনাকে মোটামুটি 2 থেকে 3 বছর কন্টিনিউ করতে হবে। এরপর আর তেমন কোনো সমস্যা হবে না। তবে এখানে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আপনাদেরকে এই দেশ ছাড়তে হবে। এই দেশে আপনারা থাকতে পারবেন না। এই দেশে থাকলে আপনার ছেলেকে আমি কেন, কেউই ভালো করতে পারবে না। তখন আমি বললাম যে আচ্ছা মানে হুজুর আসলে এই জাদুটা কে করছে, আমাকে কি বলা যাবে? তখন আমাকে বললেন যে আপনি আমাকে এত প্রশ্ন করবেন না, আপনার কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমি শুধু এইটুকুই বলতে পারবো আপনার আজ থেকে এই সমস্যা আর হবে না, যদি আপনি নিয়মগুলো মেনে কাজ করেন এবং এই দেশ ছেড়ে দেন, যত দ্রুত সম্ভব এই দেশ ছেড়ে দেন। এরপরে হচ্ছে আমার সবকিছু গোছগাছ করে স্পেনে চলে আসি। এখানে আমার সিটিজেনশিপও হয়ে যায়, কারণ আমি বেশ উচ্চশিক্ষিত ছিলাম, সেখানে চাকরি করতাম, সিটিজেনশিপ সহজেই পেয়ে যাই। এবং হুজুরের কথা মতো সেই সমস্যা আমার ছেলের সাথে আর কখনোই হয়নি। এখন মাশাআল্লাহ আমার বড় ছেলে হচ্ছে ডাক্তার এবং ছোট ছেলে হচ্ছে নিজের বিজনেস দেখে। তারা সবাই খুব ভালো আছে, এবং সেই পানি আমি তাকে 3-4 বছর হুজুর বলছি আমি তাকে 4-4.5 বছর খাইয়েছি। এবং আজ স্পেনে আসার পরে আজ পর্যন্ত আমি কখনো আর দেশে ফিরে যাইনি। তো এই ছিল আমার ঘটনা। কখনো ভাবিনি যে ঘটনাটি শেয়ার করব ভূত.com-এ আপনাদের সবার উদ্দেশ্যে। আমার বয়স হয়েছে অনেক এখনো, তারপর আমি ভূত.com শুনি। আপনারা হচ্ছে আমার ছেলের জন্য দোয়া করবেন, ছেলেদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো এই কথা বলে হচ্ছে চাচি তার ঘটনা, আন্টি তার ঘটনা শেয়ার করেন। তো এই ছিল আসমা আন্টির শেয়ার করা ঘটনা। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা এই মুহূর্তে যেটা করতে চাই সেটা হচ্ছে কোনো কথা না বাড়িয়ে সরাসরি আজকের মতো বিদায় নিতে চাই। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। যদি আপনাদের এই ঘটনাগুলো ভালো লাগে তাহলে এইরকম ঘটনা আমরা আরও সিলেক্ট করব। যদি ভালো না লাগে তাহলে নতুন ধরনের ঘটনা খুঁজবো। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কথা। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।